আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 5-এর 30 নম্বর ক্লাসটা করব। এবং ক্লাসটা শুরু করার আগে তোমাকে ছোট্ট করে ক্লাসটা পরিচিতি বলতে চাই, কারণ তুমি বুঝতেই পারতেছো যে অবশ্যই এই ক্লাসটা একটা স্পেশাল ক্লাস, এই কারণে তোমার জন্য তোমাদের জন্য এই ক্লাসটা কি করা হয়েছে, সংযোজন করা হয়েছে। তাহলে স্পেশাল ক্লাসে এখন কি কি আছে? স্পেশাল ক্লাসে দেখো এখানে নামতার জন্য সি কোড আছে, এটা সিরিজ আছে, এটাও কিন্তু কাইন্ড অফ একটা সিরিজ টাইপের কোড, এটাও একটা তোমার সিরিজ টাইপের কোড, এটা আরেকটা স্পেশাল সিরিজ টাইপের কোড। এবং এরপরে আছে কি স্ট্রিং ইন অ্যারে, অর্থাৎ অ্যারের ভিতরে স্ট্রিংটা কি আমরা এটা জানবো এবং অ্যারের ভিতরে এটা কিভাবে বসে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখন কথা হলো এই ক্লাসটা যে স্পেশালি আলাদা করে দেওয়া হলো, এই ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট? এই ক্লাসটা হলো যে আমাদের হাতে গোনা, যেহেতু তোমরা অনেক ক্লাসের অনেক কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ো, তো আলহামদুলিল্লাহ এই কোর্সটা করতেছো। তো এখন কথা হলো যে এই অনেকগুলো কলেজের ভিতরে হাতে গোনা দু একটা কলেজ আছে যাদের স্যাররা খুবই দুষ্টামি করে, তো তারা সাধারণত সাধারণ বোর্ড টাইপের কোশ্চেন করে না, তারা একটু উদ্ভট কোশ্চেন করে। তো এইখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো তাদের একটু পছন্দের। তোমরা নিজেরাও জানো যে তোমার কোন কলেজের টিচাররা, অর্থাৎ তোমরা নিজেরাই জানো যে তোমার কলেজের টিচার বোর্ড প্যাটার্নে সাদা সিধা কোশ্চেন করে না উল্টাপাল্টা কোশ্চেন করে, তুমি এটা নিজেও জানো, ঠিক আছে? তো ওই উল্টাপাল্টা টাইপের দু একটা কোশ্চেনের যে টিচাররা আছে তারা এই টাইপের কোশ্চেনগুলো পছন্দ করে। তো ওইরকম কলেজের কেউ যদি থেকে থাকো তারা একটু সিরিয়াসলি ক্লাসটা নিও। আর বাকি যারা জানো যে তোমাদের কলেজে সবসময় সাদামাটা কোশ্চেন হয়, অ্যাজ লাইক এ বোর্ড কোশ্চেন, একবারে সুন্দর সিম্পল কোশ্চেন, গুছানো কোশ্চেন, তাহলে তোমরা এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের দক্ষতা অর্জনের জন্য করো, ঠিক আছে? আর যারা জানো যে তোমাদের স্যার একটু দুষ্টু, তারা একটু ক্লোজ টু ক্লাসটা একটু কষ্ট করে ভালো মতো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো এখন কথা হলো এটা আহামরি কোনো কোড না, এখানে প্রত্যেকটা জিনিস একবারে ইজি, খালি একটু খেয়াল করে দেখবা। আরে এইভাবে, ঠিক আছে? তুমি তাহলে খালি একটু বুঝতে চেষ্টা করবা যে এই জিনিসগুলো আমি যখন পড়াবো, আমি চাবো যে তুমি এই সিরিজ টাইপের যে প্রবলেমগুলো, যে ক্লাসগুলো করছিলে, ওইটা দরকার পড়লে একটা রিভিশন দাও অথবা খাতাটা একটা রিভিশন দিয়ে আইসো, ঠিক আছে? আর যখন আমি পড়াবো তখন বলবো আর এটা এইভাবে দেখে তো মনে হচ্ছে কত কিছু, আসলে সবই সহজ। এখন কথা হলো যে ক্লাস শুরু করার আগে তোমার কাছে আমার ছোট্ট দুইটা রিকোয়েস্ট আছে ভাই। সেটা হলো যে এই যে ক্লাসটা করতেছি তুমি দেখার পরে নিজে বুঝতে পারবে আরে এত সোজা, দেখে তো মনে হচ্ছে কত কঠিন। তো এই যে তুমি করার পরে তুমি বুঝতে পারবে যে ছোট কিছু ট্রিক চেঞ্জ করলেই এই নতুন নতুন জিনিসগুলো আবিষ্কার হয়। তো তুমি যখন তোমার হাতের কাছে কোশ্চেন পাবা, আমি যে তোমাকে এত বড় একটা দুনিয়া দিছি, 30টা ক্লাস বা আরও বেশি ক্লাসের যে দুনিয়াটা তোমাকে আমি দিছি, ঠিক আছে? তো এখন এই যে তুমি এত বড় একটা দুনিয়া তুমি শিখার পরেও যদি এখান থেকে তোমার কোশ্চেনে দেখো বা সারা ক্লাসে কোনো নতুন কিছু করাই দিছে, তাহলে একটু তাকায় দেখবা ভাই এই নিয়মগুলোরই একটু চেঞ্জ করে, একটু গাণিতিক ফর্মুলা চেঞ্জ করে তুমি দেখবে ওই জিনিসটা কমপ্লিট করতে পারতেছো। এরপরেও যদি কোনো স্যার এমন অদ্ভুত কিছু দেখায় যেটা তুমি কমপ্লিট করতে পারতেছো না, ভাই দয়া করে ওই স্যারে তুমি জিজ্ঞাসা করো, ঠিক আছে? ভাই তোমার এত কিছু দিয়ে দিছে আমি এত বড় একটা কোর্সের ভিতরে, এরপরেও যদি তোমার নিজের কি বলে চিন্তা শক্তি দিয়েও যদি কোনো সমস্যায় যে আটকায় যাও, পারতেছো না, তাহলে যেই স্যার তোমার ওই কোশ্চেনটা দেখাইছে দয়া করে ওই 99% তুমি নিতে পারছো, এই 1%টা একটু দয়া করো ওই স্যারদের কাছ থেকে, বা যে তোমাকে ওইরকম কোশ্চেন দেখেছে তার কাছ থেকে ভাই বুঝে নিও। এটা আমার রিকোয়েস্ট ভাই, ঠিক আছে? ওইখান থেকে এই কাজটা করো, ওকে? তো ওইটার জন্য ওইটুক যে আমি তোমার কমন দিতে পারিনি তার জন্য ভাই আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাই, ওকে? ঠিক আছে, এখন চলো ক্লাসটা আমরা শুরু করি। তো কোর্স, তো এটা তোমাকে বুঝতে হবে। আমি জিনিসটা নিয়ে খুব বিরক্ত হই, এই জন্য বারবার এই কথাটা বলি যে এটা একটা কোর্স ভাই, কমপ্লিট করে দিচ্ছে আমি, আর দেখতেছো সব থেকে বেস্ট পাইছো, এরপরও এত বিরক্ত করো তোমরা। তো যাই হোক, যা বললাম একটু কথাটা রাখার চেষ্টা করো। তাহলে চলো আমরা ক্লাসটা করি, ঠিক আছে? দুঃখিত আমি এই কথাগুলো বলার জন্য। তাহলে এখন দেখো আমাদের ক্লাসের ভিতরে সবার প্রথমে যেটা আছে সেটা হলো নামতার জন্য সি কোড। ভালো করে বুঝো যে নামতার জন্য যে সিস্টেমটা হয় সেটা হলো, তুমি কিন্তু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি যে 5-এর ঘরের নামতা 10 পর্যন্ত, সুন্দর করে বুঝো 5-এর ঘরের নামতা, আমি তোমাকে বললাম কি 5-এর ঘরের নামতা 10 ঘর পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাও। তার মানে তোমার মাথায় কিন্তু কি আসছে যে 5, 10, 15, 20 ডট 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 50 এটা করে দিলেই তো হইলো। তার মানে আমি একটা সি কোড করবো, ঠিক আছে? যাদের একটু কষ্ট হবে তারা কাইন্ডলি এটার এই ক্লাস যেগুলো করছো এটা একটু খাতা উল্টা দেখে এসো, হ্যাঁ, সিরিজের কোডগুলো। এখন দেখো তোমার মাথায় কিন্তু সহজ বুদ্ধি যেটা আসতে পারে যে আমি এমন একটা সি কোড করে দিলেই তো হইলো যেখানে তোমার কি আছে যে প্রথমে 5 প্রিন্ট হবে, আয়ের মান 5 থেকে শুরু করে দিব, i = i+5 করে দিব, আয়ের মান 50 পর্যন্ত গেলেই তো হয়ে গেল যে 5-এর ঘরের নামটা 50 পর্যন্ত 10 ঘর চলে গেছে, তাই না? এবং প্রিন্ট এফে তুমি কি করবা, আইকে প্রিন্ট করে দিবা। তাহলে এখন এটা করে দিলেও হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম টিচাররা না এটা নেয় না। তার কারণটা হলো তোমাকে বলছে নামতা স্টাইলে। এছাড়াও তোমাকে কিন্তু এরকমও কোশ্চেন দিতে পারে, এটা তো আমি বলে দিছি যে নামতার জন্য সি কোড করো। এই 5-এর ঘরের নামতার জন্যই মনে করি এরকম বলতে 5 × 1 = 5,
5 ইন্টু 2 সমান সমান 10। এইভাবেও তোমাকে ডট 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 দিয়ে 5 ইন্টু 10 সমান সমান 50 বলতো এই নামটার জন্য সিকোড করো, এরকম চাইতে পারতো। এখন তুমি কিন্তু মনে মনে চিন্তা করতেছো কি যে আমি এই টাইপের কোড করে দিলেই তো হয়। এটা হয় মানে আউটপুটের সাপেক্ষে, যা আমার 5 ঘরের নামটা মানে তো 5, 10, 15, 20, 25, 30 এভাবে যেতে যেতে 50 পর্যন্ত বা আরও বেশি পর্যন্ত, এটাই তো নামতা। কিন্তু লজিক্যালি তোমাকে চিন্তা করে দেখতে হবে যে আমার আসলে এখানে হচ্ছে কি, এখানে আমাকে বুঝাইতে হবে যে আমার আউটপুটটা, ঠিক আছে, এই কোডের ভিতরে আমার কোনোভাবে বুঝাতে হবে কি যে আউটপুটটা আসতেছে হলো 5 একের সাথে গুণ হয়ে 5, 5 একে 5 হইতেছে, 5 2-এর সাথে গুণ হয়ে 5 2 10 হইতেছে। এইভাবে যদি আমি সি কোডটা করতে পারি তাহলে এটা আরো লজিক্যাল ভাবে কি হয়, আমার মানে কথাকে সমর্থন করে। এটাও ঠিক তুমি যদি এটা করে দাও, কিন্তু এই জিনিসটা সারা নিতে চায় না, কারণ এটা তোমার কি হিসাবে আসতেছে না, এটা কোনো নামতা আকারে আসতেছে না। এটা তুমি কি করছো, এটা এমন তুমি সি কোড করে দিছো যেখানে 5 10 15 20 এরকম আউটপুট আসতেছে। তাহলে তুমি যদি একটু লজিকটা দেখাইতে পারো সি কোডের ভিতরে যে এইভাবে তোমার এই গুণ হয়ে আউটপুট আসতেছে, তাহলে ওইটা নামতা আকারে নেওয়া যায়। তো এই ছোট্ট একটু লজিকের জন্য আমাদের সি কোডটা একটু পরিবর্তন হয়। তো এই সি কোডটা আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা এখন এখানে দেখব। তবে তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে আমি তোমাকে 5-এর ঘরের নামটা দেখাই, 7-এর ঘরের নামটা দেখাই, 10-এর ঘরের নামটা দেখাই, যাই দেখাই না কেন সকল নামটার জন্য কোডের স্টাইলটা কি হবে, একই হবে। তার জন্য একবারে তুমি মাথায় খালি ফ্রেশ ভাবে একটা কোড মানে একটা সিস্টেম ঢুকায় নাও, এবার একটু চেঞ্জ করলে সকল নামটার জন্য এটা সেম। ওকে, তোমাকে যদি বলে 150 ঘরের নামটা লেখো, একই হবে কোডটা, ভালো করে বুঝো। তাহলে এখন দেখো আমি কি বলছি যে নামটার জন্য, তাহলে আমি 5-এর ঘরটা দিয়ে আমি একটা মডেল তৈরি করে দিছি যে নামটার জন্য সি কোডটা কিভাবে হয়। তা আমি সি কোডটা আগে বুঝাই দিব, তারপরে আমি ফ্লো চার্টটা বুঝাবো। অ্যালগরিদম লিখে নেই, কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছো, ঠিক আছে। আমি তোমাকে এই কোর্সের 1 নম্বর ক্লাস থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসছি, এতদিনে তুমি বুড়া হয়ে গেছো, তো এখন ওইটুকু তুমি লিখতেই পারবা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমাদের এই কোডটা কিভাবে রান করে, এবং সাধারণত এগুলো অ্যালগরিদম ফ্লো চার্ট আসে না, আগেই বলে দিলাম এই টাইপের জিনিসগুলো অ্যালগরিদম ফ্লো চার্ট তেমন একটা আসে না, এটা সি কোডগুলো বেশি আসে। তাহলে এখন আমাদের দেখো এখানে কি বলছে, আমি তোমাকে 5-এর ঘরের নামটা 10 ঘর প্রিন্ট করার জন্য বললাম। তাহলে আমি একটু আগে বলছি যে নামতার ক্ষেত্রে তাহলে আমরা ফোকাসটা দিব কি, যদি নামতা আসে তাহলে আমাকে ফোকাস দিতে হবে যে কত ঘরের নামতার কথা বলছে, ঠিক আছে। এবং নামটা কিভাবে আউটপুটে আসে, নামটা আউটপুটে আসে হলো ওই ঘরটা ইন্টু 1, ওই ঘরটা ইন্টু 2, ওই ঘরটা ইন্টু 3, এইভাবে না যায়। যেমন 5 1 কে 5, 5 2 10, এইভাবে না আমরা গুনছি, ঠিক আছে। এইভাবে আমাদের কাজ করতে হবে, যাই হোক ফানি। তাহলে এখন দেখো আমাদের কাজটা কি, তাহলে আমরা এখানে কি করব যে আমরা যত ঘরের নামটা দিবে একটা ভেরিয়েবল নিয়ে অত লেখা রাখবো, ঠিক আছে। আমি যেমন 5-এর ঘরের নামটা করতেছি, এখানে এ সমান সমান 5 দিয়ে রাখছি। তুমি যে কোনো ভেরিয়েবল দিতে পারতে, এটা তুমি ব্যাপার, তুমি এখন ভেরিয়েবল চিনো। তাহলে আমি এ সমান সমান 5 দিচ্ছি। আমি যদি 6-এর ঘরের নামটা বলতাম তাহলে এখানে 6 লিখতাম। আমি যদি বলতাম 255 ঘরের নামটা লেখো, তাহলে এ সমান সমান 255 লিখে রাখতাম। কথা বুঝে আসছে? যেই ঘরের নামটা বলবে সেটা আমি এখানে দিব। আর আইটা দিছি হলো কেন, এই আইটা হলো আমার ওই যে ঘরটা আছে 1 2 3 4 5 6 এরকম ঘর গুনার জন্য, ঠিক আছে। এই ঘরটার জন্য হলো আমি আইটা নিছি, যে এই ঘরটার জন্য আমি আই নিছি, ভালো করে বুঝো। তাহলে এই ঘরের জন্য যদি আমি আই নিই, প্রতিবারে শুধু এইটার সাথে 5 গুণ করে দিলে আমার কি হয়ে গেল, 5 1 5, আবার 2 এর সাথে 5 গুণ করে দিলে আউটপুটে আসবে 5 2 10। তাহলে ছোট্ট একটা কোড কি সিস্টেমে করতেছি আমরা, দেখো যে আমাকে যত ঘরের নামটা দিবে আমি একটা ভেরিয়েবলের ভিতরে ওইটা সমান সমান ওইটা রেখে দিব হাতে। আর কি করব যে আমরা আই নামের একটা ভেরিয়েবল নিছি, এটা তুমি এনিথিং অন্য কিছু নিতে পারো। আই নামের ভেরিয়েবলটারে কি করব, যত থেকে যত ঘর নিতে বলছে, তাহলে আমাদের নামটা বলছে কি 1 থেকে 10 ঘর পর্যন্ত, 10 ঘর পর্যন্ত নামটা লিখে দেখাও। তাহলে আমরা কি করব যে আয়ের মানটা কত থেকে তোরা মানে দিয়ে দিলাম, ফরে আয়ের মানটা 1 থেকে শুরু করে 10-এর সমান পর্যন্ত আমরা এটার যাওয়ার ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে। এবং প্রতিবারে কি হইতেছে, আয়ের মান 1, তারপর আয়ের মান 2, তারপর আয়ের মান 3, এইভাবে বাড়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে ভালো করে দেখো যে আমার প্রতিবারে কি হইতেছে, ভালো করে বুঝো। ফার্স্টে আমার এখান থেকে এখানে কোডটাকে লিখে নিও, হাতটাকে সরাই দিলাম, স্ক্রিনশট দিয়ে লিখে নিও। ফার্স্টে কি হইতেছে দেখো, বলতেছে আয়ের মান হলো 1, ঠিক আছে। এটা কি 10 থেকে ছোট, ভালো করে বুঝো। এটা কি 10 থেকে ছোট? হ্যাঁ, আয়ের মান এখানে 1 এবং এটা 10 থেকে ছোট, তাহলে এই যে নিচে আসবে। তাহলে এখান থেকে কোথায় আসবে, এই যে নিচে আসবে। তারপরে যে আই গুণন এ, প্রিন্টএফ এর ভিতরে আমরা কাজ করে দিয়েছি, যে প্রিন্টএফ এর ভিতরে করছি কি আই গুণন এ। তাহলে আই মানে কত, ভালো করে বুঝো। এখানে আই মানে কত চান্দু, এখানে আই মানে হলো যে আই মানে 1, ঠিক আছে। তাহলে 1 গুণন এর মান কত, এই যে এর মান ধরে রাখছি 5, তাহলে সমান সমান কত আসবে আউটপুটে, প্রিন্টএফ এর মান কত আসবে, 5 বের হবে। তারপরে এখান থেকে আবার এই যে এখানে যাবে, দেন আয়ের মান 2 হবে। তারপরে এখান থেকে এখানে আসবে আয়ের মান 2 কি আয়ের মান কি হবে, এখান থেকে যে এখানে আসবে। তারপরে কি আয়ের মান কত নিয়ে আসলো, 2 কি 10 থেকে কি ছোট, তোমার কি হইতেছে সুন্দর করে লিখি, হ্যাঁ, তোমার
2 আসলো, এই 2 কি 10 থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে আবার কি হবে যে নিচে যাবে, দেন আয়ের মান কি, আয়ের মান 2 ইনটু এই যে এর মান কত 5, তাহলে সমান সমান কত হলো 10। ঠিক আছে, তাহলে দেখছো যে নাম তার মতো করে আসতেছে, একবার কি হলো আই ইনটু এই যে তোমার আই ইনটু এ হয়েছে, অথবা এ ইনটু তুমি এখানে তোমার যদি আরো সুন্দর করে দিতে মন চায় যে এখানে 1 2 আগে আসতেছে, তুমি এটা আগে কি দিবা, আগে 5 দিবা, এই যে আগে 5 দিবা পরে ইনটু দিয়ে 1 দিবা, তাহলে তুমি এটার আউটপুটটা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এটার এ ইনটু আই দিয়ে দিতে পারো, তাহলে প্রতিবার কি হবে, তাহলে প্রতিবার তখন হবে কি এ ইনটু আই মানে কি, তাহলে প্রতিবার হবে কি যে 5 ইন্টু 1 প্রথমবারে আসবে সমান সমান কি হবে, আউটপুটে বেরোবে 5, তারপরে কি হবে 5 ইন্টু 2 সমান সমান এই যে 2 আসলো, 2 আসে 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে যাও, নিচে যায় এ ইন্টু আই হও, তাহলে এ ইন্টু আই, তাহলে এর মান 5 আর ইন্টু আই মানে 2 সমান সমান 10। এরপরে আবার এখানে যে 3 হবে, 3 এসে দেখবে এখনো ছোট, তাহলে নিচে আসবে এ ইন্টু 3, তাহলে এ ইন্টু 3 মানে কি, এ মানে 5 আর ইন্টু 3 মানে সমান সমান কি হবে 15। তাহলে এই কোডটা তুমি যদি করো আউটপুটে যায় দেখবা যে সিরিয়ালে এই রেজাল্টগুলো আসছে 5 10 15 20 25, এইভাবে তোমার আউটপুটের রেজাল্ট আসছে। ঠিক আছে, 5 10 15 20 25 30 35 40 45 50, এইভাবে তোমার কত পর্যন্ত 10 ঘর পর্যন্ত আসছে। তাহলে আমি তোমার যদি বলতাম 5 ঘরের নামটা 20 ঘর পর্যন্ত প্রিন্ট করো, ঠিক আছে, 20 ঘর পর্যন্ত, 1 থেকে 20 ঘর পর্যন্ত, তাহলে আয়ের মান 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাইতো, এক এক করে বাড়তো, তাহলে যে ঘরগুলো যাইতো। আর এখানে আমার কি 5 ঘর নামটা বলছি দেখে যে 5টা আমরা এর ভিতরে রেখে দিয়েছি। আমি যদি বলতাম যে 5 ঘর নামটা এই ঘর থেকে এই ঘর করো, 6ষ্ঠ ঘর থেকে 10 ঘর করো, তাহলে 6ষ্ঠ থেকে এখানে আয়ের মান 6 দিতাম, 10 এখানে 10 দিতাম, জাস্ট কথার কথা, ওইটা তো আসে না, তাই না, আর নামটা মানে তো 1 থেকে শুরু করে যায়। তাহলে তুমি সহজ করে দেখো এই কোডটার জন্য আমার আউটপুট কিন্তু এটাই আসতেছে, আউটপুট এই 5 10 15, তুমি যখন এটারে প্রিন্ট করবা তখন দেখবা তোমার আউটপুটটা কি আছে, তখন দেখবা তোমার আউটপুটটা এই যে এটা আসতেছে। কিন্তু কথা হলো যে এটা কিভাবে আসলো, এটা কিন্তু একটু নামতা স্টাইলে আসলো, বুঝতে পারছো না? আমরা কিন্তু নর্মালি আউটপুট দেখে বুঝতে পারবো না যে এখানে এইভাবে আসছে, আমরা কোড দেখে বুঝতে পারবো যে এখানে নামতা স্টাইলে আছে। তার মানে তোমাকে সহজ কথা হলো নামতা টাইপের কিছু আসলে আমরা এই ধরনের কোড করবো। এটা 5 ঘরের দিয়ে আমি করছি, 6 7 3 4 2 যা মন চায় আসুক, আমরা এই সিস্টেমে করবো। তাহলে নামতার মূল থিমটা আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের কত ঘর নামতা দিচ্ছে ওই জিনিসটাকে আমরা এখানে রেখে দিব একটা ভেরিয়েবলের ভিতরে, আর আয়ের মানটারে আমরা কি করব, এক এক করে ভিত্তি করে এই যে ঘরগুলোর সাথে যত ঘর পর্যন্ত তুমি নামটা গুনতে চাও আয়ের মানটা তত ঘর মতো নিতে দিব, এক এক করে বাড়াবো, এবং প্রিন্টএফের ভিতরে আমরা কি করব, এই যে এইটা এবং আইটাকে গুণ করে দিব, অ্যান্ড প্রতিবারে গুণ হয়ে আউটপুট আসবে। কথা বুঝে আসছে? তাহলে এই হলো আমাদের নামতা সিস্টেম। তাহলে যে কোনো নামতার জন্য আমরা এই ধরনের সি কোড করবো। তাহলে এটা তুমি নিজে বুঝতে পারতেছো, আয়ের মানটা 1 থেকে শুরু, আমরা 5 ঘরের নামটা কাজ করতেছি, অ্যান্ড 10 পর্যন্ত যাবে এবং প্রতিবার 1 করে বাড়বে, এবং যতক্ষণ শর্ত মানবে ততক্ষণ কি হবে, তোমার প্রিন্ট আই ইন্টু এ এইভাবে তোমার প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, আর যদি তোমার এটা ভালো না লাগে তাহলে এ ইন্টু আই দাও, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমার জাস্ট খেয়াল আসছিল এটা লিখে দিচ্ছি, তুমি এটা লিখতে পারো, সমস্যা নেই, একই কথা। তাহলে এই হলো আমাদের নামতার কাজ শেষ হলো। এইবার আমরা আরেকটা মজার কাজে যাই। আচ্ছা, এখন চলো আমরা আমাদের পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যাটা দেখো, একটু একটা ইন্টারেস্টিং এখানে করতে আছে। তো এখানে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস তোমার চূড়ান্ত পদ দেওয়া আছে কি n ইন্টু n প্লাস 1, মানে এই যে এখানে যে ঘরটা আছে তার সাথে 1 করে বেশি করে আছে না, যেমন 2 আছে তার সাথে 3 আছে, তেমন চূড়ান্ত পদে n দিলে n এর সাথে কি হবে, n এর সাথে 1 যোগ হয়ে যেটা হবে সেটা হবে আর কি ওইখানে। হ্যাঁ, যেমন n এর মান যদি তুমি 10 দাও তাহলে এখানে কি হবে 10 ইন্টু 11 হবে, বুঝতে পারছো? তো এটা হলো একটা প্রবলেম। তো আমি প্রবলেমটা সলভ করার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হলো অনেক কলেজে এই প্রবলেমটা আছে হলো এইভাবে 1 ইন্টু 2, অর্থাৎ ইন্টুটা যে ডট ইন্টু যেটা এটা দিয়ে দেয়। যদি এটা দেখে একটু অন্যরকম লাগে যে এটা পয়েন্ট মনে হয় 1.2 2.3, কিন্তু এটা পয়েন্ট না বা দশমিক না, এটা হলো তোমার ইন্টু আকারে এখানে বসানো হয়েছে। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রেখো। এখন দুঃখিত, ছোট একটা জিনিস আমি আগে বলে নিই, সেটা হলো যে আমি যদি তোমাকে বা আমি তখন তোমাকে এই ধরনের কোডটা করাইছি, ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটা সি কোড করো, যখন বললাম যে এটার জন্য সি কোড করো, এটা সি কোড করে তুমি যখন আউটপুট দেখছো তখন কি আমার আউটপুট কি এটাই আসছিল? এটার সি কোড যখন করছিলা এটা আউটপুট আসছে, তোমার আউটপুট আসছিল এই টোটালটা যোগফল। এই টোটালটা যোগফল কত, যেমন তোমার 3 3 6 4 10 15, তোমার আউটপুটে যা দেখছো কত আসছে, 15 আসছে।
তাহলে এরকমও পাবলিক আছে যে এই টোটাল কোর্স শেষ করার পরে বলবে যে স্যার আমার আউটপুট তো এখানে কি অদ্ভুত জিনিস দেওয়া, আমার আউটপুট তো এটা আসলো না। আরে ভাই আউটপুট তো এটা আসবে না, এখানে তোমার লজিক দেওয়া, এখানে তোমার আমার লজিক্যাল যে প্রবলেমটা যে এই জিনিসটা করো, আমরা এই জিনিসটা সি কোড করি, আউটপুটে যে আসে কি এই টোটালটা যোগফল আউটপুট আমরা দেখতে পাই। একইভাবে আমাদের এখানে একটা আমাদের মানে কি বলে এটাকে লজিকটা দেওয়া আছে যে এই ধরনের সমস্যা সমাধানের জন্য তুমি কি করবা, সি কোডটা করবা, অ্যালগরিদম ফ্লোচার্ট করবা। আর এই সি কোডটারে যখন তুমি রান করবা, রান করে দেখবা যে তুমি চূড়ান্ত পদ যদি 10 দাও তাহলে যে 1 × 2 এই দুটো ইন্টু হবে, তারপর যোগ হবে কি 2 × 3 ইন্টু হবে, ধরুন এই দুটো যোগ হবে, তারপর এটা আবার ইন্টু হবে, যোগ হবে, এরকম 10 পর্যন্ত টোটাল ইন্টু হয়ে যোগ হয়ে যেটা টোটাল হবে সেই জিনিসটা আমার আউটপুটে আসবে। কথা বুঝে আসছে? তুমি আউটপুট দেখতে পাবা কি এই টোটালটা মিলে একটা বড় একটা সংখ্যা আসছে। কথা বুঝে আসছে? তার মানে তুমি আউটপুট দেখে কিন্তু আবার এদেরকে জাজ করার মানে মারামারি করো না। বুঝতে পারছো কথা? আউটপুট দেখে আবার এদের মারামারি করে না। এখানে যে লজিকটা দিছে ওই লজিকের উপর নির্ভর করে আমরা কাজ করি, আর আমাদের আউটপুটটা কি হয় যে এখানে যা আছে ওই কম্বাইন পুরো রূপটা একসাথে মিলে আমাদের আউটপুটে আসে। ঠিক আছে? আমার কেন জানি মাথায় হঠাৎ করে আসলো যে আরে ভাই এরকম স্টুডেন্ট মনে হয় এখনো আছে যে এই জিনিস ভাবতে পারে যে আমার আউটপুটটা এরকম আসলো না। আরে ভাই এটা আউটপুট না। ঠিক আছে? এটা হলো আমাদের লজিকটা, যেটা দেখে আমরা কি করি, কাজটা করি। ঠিক আছে? দেন আউটপুটটা সি করে আমাদের বের করে দেয়। তাহলে এখন চলো আমরা কাজটা করে দেখি। তো এটা যে এরকমই আসে, এটা এরকমই আসে নর্মালি, কিন্তু এটার ভিতরে কি আরো পরিবর্তন আছে? হ্যাঁ, এটার ভিতরে পরিবর্তন আছে। আমি চাইলে 1 এর সাথে তোমার কি দিতে পারতাম, 3 দিতে পারতাম, তারপর 2 এর সাথে দিতে পারতাম কি 4 দিতে পারতাম, 3 তারপরে হলো 1 এর সাথে 3, 2 এর সাথে 4, তারপর 3 এর সাথে 5 এরকম দেওয়া যেত। ঠিক আছে? তার মানে কি তোমার এখানে এই যে 1 এর সাথে 2 আছে। ঠিক আছে? আমি যদি এইটাই বানাইতাম, ভালো করে বুঝি এটা। আচ্ছা আগে এটা বুঝায়নি, চলো। তাহলে এটা যে এরকমই আসবে তা না, এটা একটু চেঞ্জ হতে পারে, তবে আমরা আগে এটা বুঝে নিই, তারপরে হালকা চেঞ্জটা দেখবো। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের কি হয়েছে। এখন আমাদের যেটা হয়েছে সেটা হলো যে আমরা এই ধরনের সমস্যা পাইলে ফার্স্টে খেয়াল করব যে আমাদের প্রথম পদ যেটা আছে তার পরবর্তী পদ যে যাচ্ছে এটা হলো আমার আই, আগের মতোই যে আই একটা ঘর থেকে তার পরের ঘর, তার পরের ঘর, তার পরের ঘরে যাচ্ছে। চূড়ান্ত পদ যেটা ওটা হলো আমাদের এন, ওটাই তো আমরা এ পর্যন্ত যেতে পারি, তাই না? তাহলে আমরা এখান থেকে সবার প্রথমে বের করে নিয়ে আসবো যে আমি কোন ধরনের সি কোড করতেছি। তা আমি এটা এখান থেকে মুছলাম। আমরা দেখি যে এখানে কোন ধরনের কোড করতেছি, এটাকে সিম্পল করে নিব। সিম্পলটা কি? আমরা দেখবো যে কোন জিনিসটা সিরিয়ালে শুরু থেকে অল্প অল্প করে বাড়তেছে এবং আমার জন্য বোঝাটা সহজ। তো এখান থেকে বোঝাটা সহজ হইতেছে। আমি যদি 1টাকে ধরি যে 1, তারপরে হয়েছে 2, তারপরে 3, তারপরে 4, এরকম যেতে যেতে n পর্যন্ত যাইতেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আগে তুমি সহজে কল্পনা করে নিবা যে এই জিনিসটাকে সহজে কল্পনা করলে হয় হলো কি যে 1 + 2 + 3 + ... n। এইটা আমি এইটা আগে চিন্তা করে নিলাম। এবার দেখো যে আমি যদি এইটার কোড করি, ঠিক আছে, এইটার ফ্লোচার্ট বা কোড করি, এটার কোড করার পরে শুধুমাত্র আমি যদি এটার সাইডে প্রত্যেকটা জিনিসের সাইডে ওর থেকে এক বেশি করে বসায় দিই, তাহলে কিন্তু আমার এটা হয়ে যায়। তার মানে আমি আগে এই জিনিসটাই টানবো, ঠিক আছে, তারপর শুধু কি করব, সাইডে ওটার সাথে এক বেশিটা গুণ করে দিব। যে প্রতিবারে যে তুমি আয়ের মান, এখানে যদি আয়ের মান, এটা যদি আয়ের মান 1 থাকে তাহলে ওর সাইডে কি আছে, i+1 ওর সাথে ইন্টু আকার আছে এই যে 1 এর জন্য। আবার এই 2 এর জন্য কি হবে, i যখন 2 হবে ওর সাথে কি আছে, i+1 আকারে আছে। তাহলে আয়ের মান যখন 2, ঠিক আছে, আয়ের মান যখন কি, ভালো করে বুঝো, আয়ের মান যখন কি, আয়ের মান যখন হলো 2, ঠিক আছে, আয়ের মান যখন অটোমেটিক 2 হবে তাহলে 2 এর সাথে +1, এইখানে কি হবে, 3 হবে, তাহলে 2 × 3 হয়ে যাবে। তাহলে আমারে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কি, সেটা হলো আমাকে এই জিনিসটা আগে করতে হবে। তো এটার কোডটা কিন্তু একবারে সহজ। সেটা হলো কি যে আমার ইনপুটে দেখো যে n, আমি চূড়ান্ত মান যেটা n পর্যন্ত যাব, তারপর আয়ের মান কত থেকে শুরু, 1 থেকে শুরু, আর হলো যোগের রাশি যেহেতু এখানে কিন্তু এটা যোগ, ঠিক আছে, গুণের দুইজন একসাথে আসছে, কিন্তু গুণের ক্ষেত্রে দুইজন একসাথে থাকলে ওইটাকে আমরা একজন ধরি, ঠিক আছে, আর যোগটার মাধ্যমে আমরা আলাদা আলাদা করি। তিনজনও যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু এটা একজনই ধরা হয়। তাহলে এখানে কি আছে দেখো, এই যে একজন, তারপরে যোগ, তারপর আবার একজন, তারপর যোগ, আবার একজন, তারপর আবার যোগ। তাহলে এটা যেহেতু যোগের রাশি তাই আমরা s এর মানটা কি ধরছি, 0 ধরছি। এর পরবর্তী কাজটা কি দেখো, যে আয়ের মানটা কত দূর পর্যন্ত যাবে, তুমি n এর মান ধরো যে 6 নিছো, তাহলে 6 পর্যন্ত তোমার আয়ের মানটা 1, তারপরে 1 2 3 4 5 6 পর্যন্ত যাবে, তাই না? তাহলে আয়ের মানটা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যাবে, জাস্ট কথার কথা। তো এটা n পর্যন্ত, আয়ের মানটা n পর্যন্ত যাবে। এইবার আসি আমাদের লজিকে, যে এই ধরনের ম্যাক্সিমাম প্রবলেমে আমাদের প্রবলেমের যেই সলিউশনটা হয় ওটা কোন লাইনে হয়, এস এর লাইনে হয়। তাহলে এইটার জন্য, এই ধরনের কোডের জন্য আমার এসটা কি ছিল, এটার জন্য আমার এস ছিল হলো
এস ইজ ইকাল টু এস প্লাস আই ছিল। এটার জন্য খেয়াল করে দেখো, যদি একটু সমস্যা হয় আগের সিরিজের কোডগুলো দেখে এসো, সব একবারে প্রথম কোডটা এটা কিন্তু, ঠিক আছে। তাহলে এইটার জন্য ছিল এস ইজ ইকাল টু এস প্লাস আই। তাহলে আমি একটু আগে তোমাকে বলছি কি, যে আমি যদি এইটার সমাধান করতে পারি, আমাকে শুধু কি করতে হবে, আয়ের সাইডে কি করতে হবে, আয়ের সাইডে আই প্লাস 1 বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এই কাজটি আমরা এখানে করছি, যে আমার প্রতিবারে এস ইজ ইকাল টু এস প্লাস আই হয়েই যাবে, কিন্তু প্রত্যেকটা আয়ের সাথে কি থাকবে, আই প্লাস, প্রত্যেকটা আয়ের সাথে আই প্লাস 1 থাকবে। কথা বুঝে আসছে? তাহলে অটোমেটিক যখন আয়ের মান 1, তখন আই প্লাস 1 মানে এই আয়ের সাথে কি আছে, অটোমেটিকভাবে 2 আছে। আয়ের মান যখন 1 হবে তখন এখানে কি আছে, এই যে 1 প্লাস 2, সরি 1, এই যে আয়ের মান যখন 1 হবে তখন 1, এই আয়ের 1 প্লাস 1, ঠিক আছে। এখানে কি 2 আর এখানে 1, ঠিক আছে। তাহলে আরেকটু ক্লিয়ার করি, যখন আয়ের মান মনে করো এখানে 2 হবে, এই যে এই লাইনের জন্য এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 1। তাহলে আয়ের মান যখন 2, তখন কি হইতেছে, এই যে 2 প্লাস 1, তাহলে এখানে কি থাকলো, এই যে 2 আর এখানে হয়ে গেল 3। তাহলে আয়ের মান যখন 3 হবে, তাহলে আই প্লাস 1, তাহলে এখানে হবে 4, ঠিক আছে। মানে আয়ের মান যখন 3 হবে তখন 3 প্লাস 1 সমান সাইডে 4 বসবে। তার মানে তুমি কিন্তু ইনডাইরেক্টলি, ভালো করে বুঝো, তুমি ইনডাইরেক্টলি লজিকটা মিলাবে কিভাবে, যে আমরা সহজ করতে এইভাবেই করব, শুধু আমাকে খেয়াল রাখতে হবে কি, যে এই আয়ের সাথে আমার কি থাকবে, প্রতিবার তার থেকে 1 করে বেশি করে থাকবে। তাহলে আমরা এই যে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, আমাদের সাধারণ কোডের জন্য যেটা আমরা করি, ঠিক আছে, সাধারণ কোডের জন্য, এই যে সাধারণ কোডের জন্য যেটা করি, শুধু প্রতিবারের জন্য আমরা কি করছি, ওর পাশে একটা আই প্লাস 1 বসাই দিয়েছি, যে আই প্লাস 1 বসাই দিয়েছি। দেন আমাদের এই যে এখান থেকে এখানে যেতে কত করে বাড়তে হয়েছে, এই যে 1 থেকে 2 তে যাওয়ার জন্য 1 বাড়াইতে হয়েছে, এই যে 1 থেকে 2 তে যাওয়ার জন্য 1 বাড়তে হয়েছে, ঠিক আছে। ওই আবার 2 থেকে 3 তে যাওয়ার জন্য 1 বাড়তে হয়েছে। তাহলে ইনক্রিমেন্টাল লাইনটা ওই যা আসছিল তাই। তার মানে সহজ কথাই হলো, আমরা এটাকে সহজ করে এটা চিন্তা করব, দেন এটার জন্যই কোড করব। শুধু এস এর লাইনে আমরা কি করব, যে আয়ের সাথে এস প্লাস আই, এবার আয়ের সাথে কত বাড়াইলে পাশেরটা হবে, ঠিক আছে। এই যে এই গুণের ঘরে, ঠিক আছে, এস প্লাস আই করে আয়ের সাথে কত প্লাস করলে এই পাশেরটা পাওয়া যাবে, সেই জিনিসটাকে আমরা শুধু সাইডে বসাই দিব। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই জিনিসটা করতে পারি, এবং এই জিনিসটা ঘুরতে ঘুরতে পরে আমার যখন এটা মিলবে না, তখন অটোমেটিক এস প্রিন্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এটাই আমাদের এখানে কোডে আছে। তাহলে এখন কথা হলো, আমি এটা কি চেঞ্জ করতে পারি, ভালো করে দেখো। এটা চেঞ্জটা হলো, আমি কিন্তু এই যে এটা এইভাবেও করতে পারি, ভালো করে বুঝো। আমি কিন্তু এখানে আবার স্টারে ইন্টু দিই না, যে ইন্টুটা এখানে দিতে হইতো, এটা যেহেতু ফ্লো চার্ট আমি দিই নাই, জাস্ট বুঝে নিও, ওইখানে দিছি। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস দেখো, যে এটা কিন্তু এইভাবেও হইতে পারতো, যে এখানে থাকতো 1 ইন্টু 3 প্লাস 2, তারপরে ধরো ওই যে 1 ইন্টু 3, তারপরে কি আছে 2 ইন্টু 4 প্লাস, ঠিক আছে, 2 ইন্টু 4 প্লাস তোমার 3 ইন্টু 5 প্লাস ডট 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 প্লাস n ইন্টু n প্লাস 2। এটাও কিন্তু আমি তোমারে বলতে পারতাম যে এটা করে দাও আমারে। তাহলে এটা করতে যায় তুমি নিজেই দেখতেছো যে আমার এখানে 1 থাকলে এখানে হইতেছে 3, তাহলে আমার এখানে যে 1 2 3 n, তাহলে এটার জন্যই আমরা এই সেম জিনিসটা করব। শুধু আমার খেয়াল রাখতে হবে কি, এস এর লাইনে কি হইতেছে, এস এর লাইনে যদি 1 থাকে তাহলে 3 হচ্ছে, 2 থাকলে 4 হচ্ছে, আর 3 থাকলে 5 হচ্ছে। তার মানে আমার এই আয়ের সাথে কি হইতেছে, তাহলে আমার এখানে কাজটা কি হইতেছে ভালো করে বুঝো, যে আমার এখানে শুধু এই যে এই আয়ের সাথে থাকতেছে হলো আই প্লাস 2। তাহলে আমার এখানে তোমার এস এর লাইনটা কি হবে, এটার বেলা এস এর লাইনটা কি হবে, এটার বেলা এস এর লাইনটা হবে এস ইজ ইকাল টু এস প্লাস আই ইন্টু আই প্লাস 2, ঠিক আছে। তাহলে এটাই হবে এস এর লাইন। যেমন এখানে তোমার আয়ের মানটা যদি 1 হয়, ঠিক আছে, তার ওর সাথে কি আছে, এই যে 1 প্লাস 2, আয়ের মান 1 প্লাস 2 সমান সমান 3 আছে। একইভাবে যদি আয়ের মানটা কি হয়, তোমার যখন 2 হয়, তাহলে এখানে কি আছে 2 প্লাস 2, আয়ের মানটা যখন কি 2 হয়, তাহলে এখানে আছে কি আয়ের মান 2, আর এখানে এই যে প্লাস 2, এই সাইডে আছে কি 4। কথা বুঝে আসছে? তাহলে সহজ কথা হলো, যে আমার ছোটোখাটো পরিবর্তন দেখে আবার তুমি ভেবাচাকা খাওয়ার জন্য ওরে বাবারে এটা কি দিছে, ছোটোখাটো পরিবর্তন তুমি নিজেই যদি একটু মাথাটা খাটায় দেখো, যে দেখবা যে তুমি যা শিখছো ওইটার কাছাকাছিতেই এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এটা নিয়ে আর ঘাটাঘাটি করলাম না। তাহলে এটা দেখে তুমি নিজেই বুঝতে পারবে, আবার এই শেষের পদ দেখলে তো আরও ভালো করে বুঝতে পারবো যে এটাই তোমার আই প্লাস, এখানে যে n প্লাস 1 দিছে, এখানে আই প্লাস 1, আবার n প্লাস 2 দিছে, এখানে আই প্লাস 2 দিলেই শর্ট ট্রিক, তুমি অনেক কিছু বাইর করে নিতে পারবা। এত কিছু বলতে গেলে আবার তুমি রাইখাই দাও ফোন থেকে বাইর কইরা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কাজ। তাহলে এখন যদি এইটা যদি করো, এটা করতে তুমি পারবাই, এটা কোড নিয়ে কেন মারামারি করবো। এই সেম জিনিস তোমার কি আছে, influencestudio.h
তোমার ইন্ট মেইন দিয়ে তোমার INS নিলাম, তুমি n এর মানটা তুমি ইনপুট করবো, ওই পর্যন্ত যাবে। তাহলে n এর মান ইনপুট করার ব্যবস্থা করে দিলা। তারপরে s এর মানটা 0, এরপর আমরা বললাম কি 1 থেকে শুরু হয় n পর্যন্ত যাবে, এক করে যোগ হইতেছে, যে এটার জন্য কোড করতেছি, তাই না? i++ বা i=i+1 এটাও তুমি লিখতে পারতা। তারপরে কি আছে যে আমাদের এই যে s এর লাইনটা খালি এখানে বসাই দিছি, দেন আমরা এসটাকে প্রিন্ট করে দিচ্ছি, রিটার্ন 0, দেন কোড শেষ। তাহলে এইভাবে একটু কষ্ট করে ক্লাসগুলো বারবার রিপিট করে করে দেখো, আর সমস্যা হলে আমাদের সিরিজের ক্লাসগুলো আবার দেখবা। আচ্ছা, ছোট্ট একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমাদের এই যে কোডটা তুমি করলা, এই কোডটা অনেক জায়গায় কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া থাকে, যে 1 × 2 এটা একটা ব্র্যাকেটের ভিতরে আটকানো থাকে, হ্যাঁ, এভাবে আটকানো থাকে, পরে প্লাস দিয়ে তারপরে আবার 2 × 3 এরকম ব্র্যাকেট, তারপর আবার প্লাস দিয়ে 3 × 4 এরকম ব্র্যাকেট দেওয়া থাকে, হ্যাঁ, তারপর ডট 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 দিয়ে আবার ওইটা থাকে। তাহলে এরকম ব্র্যাকেট করে দিলে আটকায় আবার মানে নার্ভাস হয়ে যাও না। তো এটা হলো এই জিনিসটা একসাথে রাখছে, একটু আগে যা শিখছো ওইটাই, হ্যাঁ। তাহলে ব্র্যাকেট দিয়ে, তাহলে 1 × 2, তারপর এটা ব্র্যাকেটে রেখে পরে প্লাস, পরে 2 × 3 এটা ব্র্যাকেটে রেখে আবার প্লাস, তারপর 3 × 4 আবার ব্র্যাকেটে রেখে প্লাস, এভাবে তোমার দেখায় আর কি। জিনিসটা কিন্তু একই, কারণ এর একসাথেই আছে, তাই না? তাহলে একটু আগে এটা শিখছো, তাহলে চলো আমরা পরবর্তী কোডে যাই, এবং পরবর্তী কোডটা একটু তাকায় দেখো। এটা কিন্তু অনেকটা ইউনিক একটা জিনিস, যে এটা কিভাবে হয়েছে এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আর এই কোডটার উপর একটু ফোকাসটা একটু বেশি দিতে হবে, এই কারণে যে এই কোডটা একটু আগে যেমন দেখলে ওইটার অনেকগুলো টাইপ হয়, এই কোডটারও অনেকগুলো টাইপ হয়, ঠিক আছে? তো একটু কষ্ট করে একটা তুমি বুঝতে পারলে বাকি সবগুলো একই কনসেপ্টে একই রকম। তাহলে এখন এই জিনিসটা কিভাবে হয়েছে দেখো, যে খুবই অদ্ভুত জিনিস, যে কিভাবে হইলো 5, 5-এর পরে 55, 55-র পরে 555, তারপরে 5555, তারপরে যদি যাও তুমি নিচে দেখতেছো একটা 5, তারপরে 2টা 5, তারপরে 3টা 5, তারপরে 4টা 5। তাহলে এরপরে ঘরে গেলে তোমার কি হইতো, 5টা 5 হইতো। এরপরের ঘরটায় গেলে তাহলে কি 55,555 এরকম হয়েছে। এরপরে গেলে 5-এর সংখ্যা আরো বাড়তো, 6টা 5 হইতো, এরকম। তো আমাদের এইটা একটু আগেও বলছে, আমাদের এইটা তো আমাদের কি আসবে না, আউটপুটে তো আর এইভাবে আসবে না। আউটপুটে কি আসবে, আউটপুটে হলো এটার তোমার কি আসবে, এটা জাস্ট হলো যোগফলটা আসবে, তুমি যে পর্যন্ত দিবা ওইটার যোগফলটা তুমি পাবা। এখন কথা হলো এই কনসেপ্টটা কখন আমাদের আমরা পাইতে পারি, তাই না? এখন এই কনসেপ্টটা পাইতে গেলে তোমার যেটা করতে হবে সেটা হলো, ভালো করে বুঝো, এটা পাওয়ার জন্য তোমাকে এটা লজিকটা বুঝতে হবে, যেখানে কি আছে। তুমি প্রথমটা লজিক যদি ধরে ফেলো না, তাহলে সবগুলো লজিকটা অটোমেটিক মিলে যায়, জাস্ট প্রথম স্টেপটা। ওকে, তাহলে একটু ভালো করে দেখো, প্রথম স্টেপে আছে কি 5, পরবর্তীতে আছে কি এই ঘরটা, কি এই ঘরটা হলো 5-এর 10 গুণ থেকে 5 বেশি। ভালো করে বুঝো, জিনিসটা কিন্তু খুব সহজ। আমার প্রথম ঘরে কত আসছে 5, পরবর্তী ঘরটা হলো এই 5-এর 10 গুণ, 5 10-এ 50 এবং 5 বেশি, ঠিক আছে? ভালো করে বুঝো। তাহলে এটা হলো 55। তাহলে এর পরের ঘরটা আবার কি আছে দেখো, অটোমেটিক তোমার কি আছে 55 × 10, ঠিক আছে, সমান সমান কত 550। তার সাথে আবার কত যোগ 5 যোগ সমান সমান 555, ঠিক আছে? তাহলে প্রথম ঘরে কত আছে 5, এর পরের ঘরে কত আছে, এটাকে 10 দিয়ে গুণ করে 5 10-এ 50 এবং তার সাথে 5 যোগ করে 55। একইভাবে এই ঘরটারে 10 দিয়ে গুণ করে এই 55-কে 10 দিয়ে গুণ করলে হইছে 550 এবং তার সাথে 5 যোগ করলে হইছে, 5 যোগ করলে এটা হইছে। আবার এই সেম জিনিসটারে 5 তোমার 10 দিয়ে গুণ করে 5 যোগ করলে এটা হবে। তার মানে সব জায়গাতে লজিক কিন্তু একই, যে আমার একটা ঘর থেকে আমার এই যে একটা ঘর থেকে পরের ঘরে আসতে গেলে আমার কি করতে হইতেছে, আমার 10 দিয়ে গুণ করে তার সাথে আবার 5 যোগ করতে হইতেছে। আর এই যে এখান থেকে এখানে যাবো, এটা কিন্তু আই ছিল, যে আমাদের আই শুরু এখান থেকে, আইটা বৃদ্ধির মাধ্যমে এখানে গেছে। তার মানে আমার এখানে ঝামেলাটা কিন্তু আয়ের ঘরে। ভালো করে বুঝছো, আমরা এতদিন পর্যন্ত যত কোড করছি সবগুলোতে মেইন যে ঝামেলাটা ছিল সেটা ছিল হলো এস এর ঘরে, যে আমরা সকল ঝামেলাটা এস এর ঘরে বলে দিয়েছিলাম, হয়ে গেছে। কিন্তু আমরা ফাইনালি এমন একটা সমস্যা দেখতেছি যেখানে আমাদের ঝামেলাটা কিসের ভিতরে, আয়ের ঘরে। আমি যদি আয়টারে ঠিক করতে পারি, যে আয়টা এখানে, তারপরে এখান থেকে এখানে গেছে এই লজিকে, তারপরে এখানে গেছে এই লজিকে, আয়ের ঘরটা যদি আমি ঠিক করে দিতে পারি, তাহলেই কিন্তু আমার কাজটা শেষ, এবং আয়ের কনসেপ্টটা কিন্তু তুমি বুঝে ফেলছো। একইভাবে এই সেম কনসেপ্টে যদি আমি তোমাকে দিতাম যে 3-র কনসেপ্টটা, ভালো করে বুঝছো, আমি যদি তোমাকে বলতাম যে 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস, ঠিক আছে, তারপরে আবার যদি দিতাম 3 3 3 3 প্লাস ডট 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 প্লাস n, এটা যদি তোমাকে দিতাম তাহলে কি হইতো, তাহলে তো একই তো জিনিস। দেখো তাকে, এটাও যা এটাও তাই। সেটা হলো কি, যে 3 আছে, তারপরে কি 3 10-এ 30 প্লাস 3, কথা বুঝে আসছে? আবার কি, এই যে এইটারে আবার 10 দিয়ে গুণ করছি করে প্লাস 3,
আবার এইটারে 10 দিয়ে গুণ করছি, তারপরে প্লাস 3, তার মানে 3 এর ঘরে আবার ওটা 3 এর মতো করে চলতে থাকবে। একইভাবে আমি তোমার যদি 4 এর ঘর দিতাম, ভালো করে বুঝো, আমি তোমার যে 4, 5 বা 7 এর ঘর দিতাম, ধরো 7 এর ঘর দিছি, 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস 7 7 7 7, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস n। তাহলে এটার আবার কনসেপ্টটা কি, প্রথম ঘরটা হলো 7, পরের ঘরটা 77, মানে কি 7 10 70 প্লাস 7, তারপরের ঘরটা কি 777, তার মানে কি এই যে 77 গুণন 10 770 প্লাস 7 তোমার কি হয় 777। তার মানে অটোমেটিক এটার কনসেপ্টটা এটাই যে এরকম থাকলে আমরা আয়ের ঘরে কাজ করব, কারণ আমার আয় শুরু হয়েছে 3 থেকে, পরবর্তীটায় যে যাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটা আমরা দেখি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি হচ্ছে, আমরা করতে হচ্ছে কি যে এখান থেকে এখানে যাওয়ার জন্য ওকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে এবং তার সাথে প্লাস তোমার বাড়াইতে হচ্ছে কত 5 মানে এই যত সংখ্যা শুরু হচ্ছে, অর্থাৎ 3 হলে 3 বাড়াইতে হইতেছে, 7 এর ঘর হলে 7 বাড়াইতে হইতেছে, 5 হলে 5 বাড়াইতে হইতেছে। তাহলে কনসেপ্টটা যেটা একবার হচ্ছে সেটাই কি চলমান অবস্থায় থাকতেছে। তাহলে এই জিনিসটা তোমাকে ধরে নিতে হবে, এবং এটা যেহেতু প্লাসের রাশি, এটা কি হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এইটুকু ধরলে তুমি এবার কোডটা করতে পারবা। তাহলে কোডটায় তুমি চলে আসো। আগে আমি এখানে একটা ফ্লোচার্ট করে রাখছি যাতে তোমার একটু বুঝতে সুবিধা হয়, তারপরে এটা দিয়ে আমরা কোডটা করছি। তাহলে আমার এই ফ্লোচার্টে আমি বলছি কি যে আমার নর্মাল সেক্টরে আমি কোন জায়গায় ফোকাসটা করবো, সেটা হলো যে জায়গায় ইনক্রিমেন্টটা হচ্ছে, কারণ এটা কোন রাশি, এটা হলো ইনক্রিমেন্টের রাশি। ইনক্রিমেন্টের জায়গাটা ধরে আমি এখানে ঠিক করে দিব, তাহলে হয়ে গেল। তাহলে আমার নর্মাল থিমটা কি, নর্মাল থিমটা হলো স্টার্ট করলাম, এবার ইনপুট নিবা কি, এন এর মানটা ইনপুট নিবা, এন এর মান যে কোনো একটা মান তুমি ইনপুট নিবা। ইনপুটে একটা ছোট কাহিনী আছে, তোমরা মেয়ে খালি গোলায় ফেলাও, এই জন্য আমি বলে দেবো একটু পরে। এন এর মান ইনপুট নিলা, আয়ের মান কত থেকে শুরু, 5 থেকে শুরু, কোনো সমস্যা নেই, যোগের রাশি, তাই আমরা এস এর মান 0 দিছি, এবং এন এর মান যেটা দিছো ওইটা পর্যন্ত এটা চলতে থাকবে, তাই না, চলতে থাকবে। আর এই যে আয়ের মানটাই ইনক্রিমেন্টের যে লাইনটা ছিল, দেখছো ইনক্রিমেন্টের লাইনটা কি, যে আই ইন্টু 10, আইকে আগে তুমি 10 কি করবা, আই ইজ ইকাল টু আই ইন্টু 10 প্লাস 5, ঠিক আছে। তাহলে এই যে আইটা, এই আইটাই হলো এই যে এই ঘরটা, ঠিক আছে, এই আইটাই হলো কি আমাদের এই যে এই ঘরটা। তাহলে এই ঘরটারে আমি বলে দিলাম কি যে প্রতিবারে কি হবে, প্রতিবারে এই আয়ের ঘরটা 10 দিয়ে গুণ হবে, গুণ হয় তার সাথে 5 যোগ হবে। পরবর্তী ঘরে যায় যখন আবার আই কি হবে, আবার আই তোমার নতুন আই এই যে 55 পাইলো, ঠিক আছে, 55কে আবার 10 দিয়ে গুণ হবে, 55কে আবার 10 দিয়ে গুণ হবে, তার সাথে আবার 5 যোগ হবে, তাহলে আবার পরবর্তী ঘরে যেতে পারবে। আমি আগে বলে নিছি এই ক্লাসটা সবার জন্য না, এই ক্লাসটা শুধুমাত্র গুটি কয়েক স্টুডেন্টের জন্য, তারা নিজে রিক্সে করতেছো, কাইন্ডলি একটু মাথাটা, আমি আশা করি যে তোমাদের মাথাটা এই পরিমাণ খাটে, এবং আমি যথেষ্ট পরিমাণ সহজ করতেছি যাতে যে কোনো স্টুডেন্ট এটা বোঝার ক্ষমতা রাখে, ঠিক আছে। তাহলে আমার মেন কনসেপ্টটা কি, যে আমি যদি প্রথমটায় বলে দিতে পারি যে ওর সাথে 10 গুণ করে, মানে আয়ের সাথে 10 গুণ করে 5 যোগ করলে, যেহেতু এটা 5 ঘর, 5 যোগ করলে আমি এই ঘরে যেতে পারবো। একইভাবে পরের ঘরে গেলে এটা আবার আই, এটাকে 10 দিয়ে গুণ করে 5 যোগ করলে এই ঘরে যেতে পারবো। তো ওইভাবেই তোমার কি হয়েছে, আয়ের সাথে 10 গুণ করে 5 যোগ করলে, তাহলে এটা যদি কাজ করতে তাহলে কি হইতো, এটার জন্য তাহলে আমার লাইনটা কি হইতো, যে এটার জন্য হয়তো আই ইজ ইকাল টু আই ইন্টু 10 প্লাস 3, ঠিক আছে। এটার জন্য কি হইতো, আই ইজ ইকাল টু আই ইন্টু 10 প্লাস 7, কথা বুঝে আসছে। তাহলে এইভাবে আমাদের কাজগুলো এখানে হচ্ছে, বুঝছেন। তাহলে এইভাবে আমার কাজগুলো এখানে হচ্ছে। তাহলে তোমাকে যেটা দিবে তুমি দেখবা যে কই থেকে শুরু, দেন ওইভাবে এটা পরবর্তীতে যাইতে কি লাগে, লজিকটা যাতে মাথায় তোমার থাকে। ওকে, তাহলে আমি এটা একটু মুছে ফেললাম। তাহলে তুমি যেহেতু এটা বুঝতে পারলা, এর পরবর্তীতে এস এর লাইনটা কি, এস এর লাইনে কিন্তু কোনো প্রবলেম নেই। এস এর লাইন বলতেছে যে এস সমান সমান এস প্লাস আই, কারণ এটা কি, এটা হলো এই যে এই ঘরটা যোগ করে তুমি যোগফল বের করে দিবে। তাহলে এস এর তো কোনো প্রবলেম নেই এখানে, ঠিক আছে। তাহলে একটু মাথায় রেখো যে এই ধরনের কাজগুলো আয় নির্ভরশীলের উপরে, এই ধরনের কাজগুলো আয়ের উপরে নিয়ে আমার কাজ করতে হবে, আর নর্মালি কোনো প্রবলেম থাকে না। এখানে যোগ আছে তাই আমরা এস এর লাইনে যোগ দিছি, এখানে গুণ থাকলে আমরা এখানে গুণ দিয়ে দিতাম, কথা বুঝে আসছে, দেন আমার আউটপুট আসছে। যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তুমি এটাও বুঝতে পারবা যে এখানে আমি বলছি কি, যে এখানে আমরা ওই যে এন এর মানটা নিছি, এন এর মানটা নেওয়ার পরে এই যে দেখছো আয়ের মান 5 থেকে শুরু, এন পর্যন্ত যেতে পারবে, দেন এই যে আই ইজ ইকুয়াল টু আই ইনটু 10 প্লাস 5, ঠিক আছে। ওই যে যেইভাবে কোড চলে ওইভাবেই শুধু বসাই দিছি, দেন এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, দেন আমরা এসকে প্রিন্ট করে দিছি, এন্ড রিটার্ন 0। এই হলো কোড। কিন্তু এখানে ছোট্ট একটা কাজ বলবো তোমাকে, সেটা হলো কি, সেটা ভালো করে বুঝো। ছোট্ট দুইটা কথা বলি, একটু সুন্দর করে শোনো। আমাদের
এইখানে এখন তুমি যখন এই কোডটা রান করবা, তোমার কাছে একটা ইনপুট চাবে না, এস এর মান, সরি এন এর মান ইনপুট চাবে। তুমি যখন কোডটা রান করলা, ভালো করে বুঝো, তুমি কোডটা রান করছো, রান করার পরে সে তো একটা এন এর মান ইনপুট চাবে। এখন এন এর মান আবার ওইখানে 10 দিয়ে দিও না। তুমি 10 দিবা কেন রে ভাই? তোমার ভালো করে বুঝে, আমি মানে পড়াই সব ক্যাটাগরির স্টুডেন্টের কথা বলতে যায়, আমার মাথা তার ছিঁড়া যায়। ভালো করে বুঝো, আমরা যখন এই যে 2 + 4 + 6 + ডট 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 প্লাস এন, এইরকম জিনিসের বেলায় তুমি 10 দিছো ইনপুট, আমার এখানে 2 4 6 8 10 পর্যন্ত গেছে, যোগফলটা তুমি পাইছো। কথা বোঝা যাচ্ছে? তুমি এখানে 10 দিছো মানে এটা কত দূর পর্যন্ত গেছে? যখন তুমি মানে ইনপুট দাও, ইনপুটে যদি এরকম রাশির জন্য 10 দাও, তাহলে এই যে 8 + 10 পর্যন্ত গেছে, দেন এই টোটালটা যোগফলটা তুমি দেখতে পারছো হলো আউটপুটে। এরকম কি আসছিল? না। তার মানে আমাদের যখন এই কোডটাও তুমি করবা, এরকম সিরিয়াল ও আসবে না, ও যোগফলটা আসবে। এবং ওইখানে 10 20 মেরে দিও না, তার কারণটা হলো এইখানে 10 দিছি কারণ ও বাইরে বাইরে 10 পর্যন্ত গেছে। এইখানে তুমি 10 দিলে, এখানে তো দ্বিতীয় ঘরে তো তোমার 55 হয়ে যেতেছে, এখানে কি 10 20 তুমি দিবা? তো মাথায় একটু কমন সেন্সটা জানি তোমাদের থাকে। সেটা হলো কি, যে আমার এখানে আমি তোমার দিতে পারবো কি, মনে করো যে আমি 3 ঘর নিলে, ঠিক আছে, তুমি 555 ইনপুট দাও, তাহলে এই যে 5 55 555 মধ্যে যোগ হয়ে যাবে। আবার তুমি যদি এখানে বলতে যে আমি আমার লিমিট হলো আমি দিব এন এর, তুমি এন এর মান যদি দাও হলো ধরো 10,000 দিয়ে রাখো, ঠিক আছে, 10,000 দিলে এন এর মান যদি তুমি 10,000 দাও এটার জন্য, তাহলে এটা কতটুকু যাবে? 777 777 7,777। এরপরটা কি হবে? 77,777। তাহলে ওই পর্যন্ত যাবে না, তাহলে 10,000 তুমি লিমিট দিলে 10,000-এর ভিতরে এই পর্যন্ত পড়তেছে, এই পর্যন্ত যোগ হয়ে তোমার আউটপুট চলে আসবে। ঠিক আছে? আর তুমি যদি ইনপুটই ওরকম দিয়ে দাও, তুমি ইনপুটে যদি বলো যে 7,777 পর্যন্ত আমি এন এর মান দিলাম, তাহলে তখন তোমার 7 এটা এই পর্যন্ত নিয়ে এই চারটা যোগ করে তোমার আউটপুট চলে আসবে। কথা বুঝে আসছে? তাহলে আউটপুটে তুমি কিন্তু সমষ্টি দেখবা, এবং তোমাকে খেয়াল করতে হবে তুমি যেই ইনপুটটা দিচ্ছ, এই ইনপুটটা আমার যে সিকোয়েন্সের সাথে যায় কিনা। উল্টাপাল্টা ইনপুট দিয়ে পরে বিপদে পড়া এই ভেবে করবা না। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কথা, যতটুকু বলা যায় আমি চেষ্টা করলাম যে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো, এই টপিকটা পড়ার রিস্ক পুরাটা তোমার উপরে। তুমি যদি চাও তুমি পড়তে পারো, তুমি যদি না চাও, তুমি যদি মনে করো যে এটা রিস্ক আমি নিব না, তাহলে তুমি পড়বা না। ঠিক আছে? তার কারণটা হলো এই টপিকটা তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। যে জিনিসটা আমার মনে হলো দিয়ে দেওয়া উচিত, তাই আমি দিয়ে দিয়েছি। এখন বাকিটা তোমার ইচ্ছা। তো টপিকটার নাম হলো স্ট্রিং। এই জিনিসটা তোমাকে সি এর আরেকটা নতুন শাখা সম্পর্কে চিনাবে। আর মেইন কথা যেটা, সেটা হলো যে স্ট্রিং সি এর অনেক বড় একটা ব্যাপ্তি অংশ। তোমরা শুধুমাত্র এটার একটা প্রাথমিক ধারণা এখানে পাচ্ছ। ঠিক আছে? তো এখন কথা হলো যে স্ট্রিং এর যে ব্যাপারটা, এটা আসলে কি? আগে আমরা স্ট্রিং এর সংজ্ঞাটা পড়ি, তারপরে আগে কি করছি, এখন কি করব সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নিই। তো এখানে আমি বলছি, দেখো, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে। তার মানে আমরা যে অ্যারের কাজটা করছি আগে, সেই অ্যারের কাজটা এখানে করব, কিন্তু কার উপর নির্ভর করে? ক্যারেক্টারের উপর নির্ভর করে। আমরা যে অক্ষর টাইপের জিনিসগুলো আছে, বিশেষ করে ওদের উপরে আমরা কি করব, এখানে ফোকাস দিব। ঠিক আছে? এক বা একাধিক ক্যারেক্টার মিলে স্ট্রিং তৈরি হয়। তার মানে এক বা একাধিক তোমার ক্যারেক্টার মিলে। আমরা কিন্তু আগেও একটা ক্যারেক্টার একটা করে ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারছি আগে। ঠিক আছে? তো এখানে এক বা একাধিক আবার ওয়ার্ডটা আসছে। তো অর্থাৎ তোমার যদি এমন কোনো কিছু থাকে যে অনেকগুলো ক্যারেক্টার একসাথে নিয়ে তোমাকে কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে স্ট্রিংটা ব্যবহার করা হয়। এখন কথা হলো যে তোমার মাথার উপর দিয়ে এটা একটু যেতে পারে, তার কারণটা আমি তোমাকে আগেই বলছি যে এটা একটা অ্যাডভান্স লেভেলের তোমার ক্লাসে আমি নিয়ে আসছি। তাই একটু মনোযোগটা কষ্ট করে দিয়ে তোমাকে খাতায় একটু কষ্ট করে নোট করে দেন ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে যে আমি কোন কথাগুলো বলছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের যে মেইন থিমটা আসতেছে, ভালো করে দেখো যে আমরা যখন ভেরিয়েবলের ভিতরে, ভালো করে বুঝছো যে আমাদের এই স্ট্রিংটার ফোকাস লেভেলটা কোথায়। এই স্ট্রিংটার ফোকাস লেভেলটা হলো যে আমরা ভেরিয়েবলের ভিতরে ক্যারেক্টার রাখতেছি। ঠিক আছে? তোমরা কিন্তু আগেও ইফ এলস দিয়ে প্রোগ্রাম করছো যে বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করো, আইসিটি লেখাটা 20 বার প্রিন্ট করো। ওইখানে কিন্তু আমরা যেই বাংলাদেশ লেখাটা ছিল অথবা আইসিটি লেখাটা ছিল, এই লেখাটা কিন্তু আমাদের মেইনলি ছিল কোথায়? এই লেখাটা মেইনলি ছিল আমরা প্রিন্টএফের ভিতরে রেখে দিছি, উপরে কন্ডিশন দিয়ে দিছি, মিললে 10 বার প্রিন্ট হয়েছে, 20 বার প্রিন্ট হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের কনসেপ্ট কি? এখন হলো আমরা ভেরিয়েবলের ভিতরে ক্যারেক্টার রাখবো। এই কোড কিন্তু তুমি ভাই এর আগে করো নাই। যেটা করছো সেটা হলো এই যে এই টাইপের একটা করছো, ওইখানে আমরা ভেরিয়েবল উপর রাখছিলাম যে আমরা ক্যারেক্টার বলে
সিএস নামের একটা ভেরিয়েবল নিয়েছিলাম ধরো, নেওয়ার পরে আমরা বললাম কি যে তুমি একটা ক্যারেক্টার ইনপুট করো, সেই ক্যারেক্টার ইনপুট করলো বড় হাতের এ মনে করো, ঠিক আছে, মানে একটা ক্যারেক্টার ইনপুট করতে বলছে, সে বড় হাতের মনে করো যে ই ইনপুট করছে, তাহলে আমরা নিচে যা বলছিলাম কি যে মনে করো যে বড় হাতের ই ইনপুট করছে, ওটা সিএইচ এর ভিতরে ঢুকলো। এবার বলতেছে কি সিএইচটা যদি এ থেকে জেড এর ভিতরে হয়, ঠিক আছে, তাহলে প্রিন্টএফ ইজ এ ক্যাপিটাল লেটার। তাহলে এটা একটা কোড করছিলে তুমি, সেটা হলো কি কিসের উপর নির্ভর করে, সেটা হলো যে এরকম যে এ থেকে জেড এর ভিতরে তোমার ক্যাপিটাল লেটার না স্মল লেটার সেটা বের করার জন্য, তাই না? তুমি ইনপুট দিবে কিছু একটা, ওটা ক্যাপিটাল লেটার না স্মল লেটার সেটা বলে দিবে। যে যদি আমাদের যেটা ইনপুট করছে সেটা বড় হাতের এ থেকে বড় হাতের জেড এর ভিতরে পড়ে তাহলে ক্যাপিটাল লেটার, আর যদি প্রিন্টএফ ওটা ক্যাপিটাল লেটার, তাহলে আবার ইফ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে তুমি কি করতে পারো যে বলে দিতে পারো, যে সাধারণত ইফ দিলে বেটার, বা এলস ইফ, তারপরে হলো তোমার এলস দিয়েও লিখতে পারো, তারপরে এলস ইফ দিয়েও লিখতে পারো। আচ্ছা যাই হোক, তুমি শিখছো আর এত বাড়াইলাম না। তাহলে আবার তুমি লিখতে পারো কি যে ক্যারেক্টার সিএইচটা অর্থাৎ আমাদের সিএইচ ভেরিয়েবলের ভিতরটা যেটা প্রবেশ করছে এখানে, সেটা যদি ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর ভিতরে মিলে, তাহলে প্রিন্টএফ দিয়ে আবার লিখবে কি যে তুমি এটা হলো কি, এটা হলো তোমার ছোট হাতের বা স্মল লেটার, তাই না? তো এইটা যে শিখছো এইখানে কিন্তু আমরা ওই সিস্টেমটা ফলো করছি, অর্থাৎ আমরা একটা ক্যারেক্টারকে দেখো এই যে এইটাকে কিন্তু সিএইচ এর ভিতরে আমরা তুলনা করতেছি। আর এই সকল তুলনার ক্ষেত্রে বা এই ধরনের ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে তুমি এখানে ওর একটা মান দিয়ে দিতে পারতা, যে সিএইচ এর মান মনে করো যে বললাম যে এটা হলো মনে করো যে ই, ঠিক আছে, ই। এবার ই বড় হাতের না ছোট হাতের এটা জাজ করার জন্য তুমি কোড লিখতেছো, হ্যাঁ? তাহলে এই যে ওর ভিতরে মান দিয়ে দিলা, জাস্ট কথার কথা এইভাবে করা যায়, জাস্ট আমি তোমাকে একটু বোঝানোর জন্য, যে সিএইচ এর ভিতরে এই যে মানটা দিয়ে দিলা, এখানে কিন্তু শুধুমাত্র এই একটা মাত্র ক্যারেক্টারই প্রবেশ করানো যায় আমাদের এই ভেরিয়েবল টাইপের জিনিসে। আর এটা যে ক্যারেক্টার হলো ডাটা টাইপ আর সিএইচ হলো ভেরিয়েবল, এখানে সিএইচ এর জায়গায় তুমি তোমার নামও লিখতে পারতে, এটা নিয়ে আবার মারামারি করো না রে ভাই, শেষ মাথা আইসা। তাহলে এখানে ভেরিয়েবলের ভিতরে তুমি এই একটা মাত্র ক্যারেক্টার রাখতে পারো, ঠিক আছে? আর অন্য যেগুলো শিখছো আইসিটি লেখায় 10 বার প্রিন্ট করো, ওই লেখায় 20 বার প্রিন্ট করো, ওইখানে কিন্তু আমরা ভেরিয়েবলের ভিতরে মান প্রবেশ করে নাই, ওইখানে আমরা কিন্তু প্রিন্টএফের ভিতরে রেখে দিয়েছিলাম, জাস্ট কন্ডিশন উপরে এগুলো মানলে এটা প্রিন্ট হয়েছে, ফরটা না মানলে প্রিন্ট হয় না, এরকম একটা ব্যবস্থা হয়ে গেছিল। তাহলে আমরা এই যে কাজটা করছি, এই কাজটাকে একটু ব্যাপকভাবে যদি করতে চাই, ল্যাকিংসটা বুঝো। ল্যাকিংসটা হলো যে আমাদের এই যে যেই ভেরিয়েবলটা নিছি, এই ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র কয়জন বসাতে পারছি, একটা ক্যারেক্টার বসাতে পারছি, আর ক্যারেক্টার বসলে উপরে আপার কন্ডিশন দিতে হয়, একটা ক্যারেক্টার হলে একটা করে আপার কন্ডিশন দিতে হয়। তো এখানে কিন্তু তুমি এর সাথে আবার একসাথে বি নিতে পারবা না, আবার তুমি এই সিএইচ এর ভিতরে এটার ভিতরে এই ক্যারেক্টারের ভিতরে বুঝো এই সিএইচটা, অথবা এখানে তুমি অন্য কিছু নিতে পারো, মনে করো এ এল অ্যালফাবেট, হ্যাঁ? তুমি এই যে এ এল এর ভিতরে আবার বাইজিদ বা আইসিটি স্কুল টোটাল জিনিসটা কিন্তু এখানে লিখতে পারবে না, হ্যাঁ? তার কারণটা কি, যে এটা কয়জন নিয়ে কাজ করে, একটা মতো ক্যারেক্টার। তাহলে আমাদের এখন টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হলো এক বা একাধিক ক্যারেক্টার নিয়ে একসাথে কাজ করব আমরা, ঠিক আছে? বাইজিৎ নামটা পুরোটা লিখবো, যেটা ও পারতেছিল না, ও মাত্র একজন নিয়ে কাজ করতেছিল। তাহলে এই যে বাইজিৎ নামটা পুরোটা লিখবো, বা তোমার নাম পুরোটা লেখো, বা তোমাকে প্রশ্নে বললো যে তোমার নামটা স্ট্রিং এর মাধ্যমে আউটপুটে আনার জন্য সি কোড লেখো, ঠিক আছে? এরকম যদি আসে, তাহলে তোমার নামটা স্ট্রিং এর মাধ্যমে আউটপুট আনার জন্য সি কোড লেখো, তাহলে ওই ক্ষেত্রে আমরা করণীয় কাজ কি সেই জিনিসটাই আমরা এখন এখানে দেখবো। ওকে, তাহলে কত কথা বলতে হচ্ছে দেখো। তাহলে এখন আমাদের যে কাজটা আছে সেই কাজটা হলো যে আমাদের এইখানে সবার প্রথমে আমরা আগে বলে নিয়েছি স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে। এটা হলো অবশ্যই যখনই স্ট্রিং দিয়ে কাজ করবো তখন এটা অ্যারের মতো করে কাজ করতে হবে। তার মানে আমি এখানে কি নিব, আমি এখানেও কিওয়ার্ড নিব, আমি এখানেও ভেরিয়েবল নিব, ঠিক আছে? কিন্তু ভেরিয়েবলটা কি থাকবে, অ্যারে টাইপের থাকবে। তাহলে আমি মনে করো যে আমার নামটাই আউটপুটে আনতে চাইতেছি, বাইজিৎ নামটা, হ্যাঁ? তাহলে ওইটা কিভাবে হয় দেখো। তাহলে ইনক্লুড স্টুডিও ডট ইস নিলাম, ইন্ট মেন নিলাম। এরপরে তুমি এটা যেহেতু তুমি ক্যারেক্টার নিয়ে কাজ করবে, এটা ডাটা টাইপটা কিন্তু ক্যারেক্টারই হবে। এটা ডাটা টাইপটা কি হবে, ক্যারেক্টার হবে। এই ধরনের কোডের জন্য আমাদের % সি ইউজ হয়েছে ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। কিন্তু অ্যারের ভিতরে ভালো করে বুঝো, তোমার স্ট্রিং নিয়ে কাজ করার সময় অ্যারের ভিতরে এটার ফরম্যাট স্পেসিফায়ারটা থাকে হলো %s। এই s মানে হলো স্ট্রিং, ওকে? জানি খেয়াল থাকে যে স্ট্রিং এর জন্য তোমার কি ফরম্যাটেড যে ইয়েটা থাকে, ফরম্যাট স্পেসিফায়ার থাকে, সেটা হলো %s। দুইটা পার্থক্য মনে রাখো, হ্যাঁ? তাহলে এটার মূল থিমটা হলো এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একসাথে কাজ করতে পারি। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আমি আমার নামটারে স্ট্রিং এর মাধ্যমে আউটপুটে নিয়ে আসবো। তাহলে সবার আগে তুমি একটু খেয়াল করে দেখো বেসিক লেভেলে যে আমার নামে কয়টা অক্ষর আছে, BAIZED, ঠিক আছে? তাহলে 6টা অক্ষর আছে। তাহলে আমরা এবার কাজ করব কি, আমরা এখানে তোমার ক্যারেক্টার নিয়ে কাজ করব। তাই ডাটা টাইপ দিলাম কি, ক্যারেক্টার। ডাটা টাইপ কি দিছি স্যার, ডাটা টাইপে দিছি হলো ক্যারেক্টার,
ঠিক আছে, ক্যারেক্টার দেওয়ার পরে আমাদের কি আসলো, আমরা একটা এএল অ্যালফাবেট টাইপের একটা ভেরিয়েবল নিলাম এবং যেহেতু এটা একটা অ্যারে, আমি এএল এর সাইডে বলে দিলাম যে এএল টাইপের কয়টা ঘর মেমোরিতে হবে। আমি 7টা বলে দিলাম, তার কারণটাকে একটু পরে বলতেছি। আমার নামের অক্ষর আছে 6টা, কিন্তু আমি ঘর নিচ্ছি 7টা, কেন একটু পরে বলতেছি। এরপর আমি এই 7টা ঘর, তুমি এখন নিজেই বুঝতে পারতেছো যে এএল নামের যদি 7টা ঘর মেমোরিতে হয়, তাহলে তুমি অ্যারের ক্লাসটা একটু দেখে আসো কষ্ট করে, তাহলে বুঝতে পারবা যে 7টা ঘর হলে কত থেকে কত, এএল 0 থেকে এএল 6 পর্যন্ত ঘর তৈরি হয়েছে মেমোরিতে, তাই না? তাহলে এই যে এএল 0 থেকে এএল 6 পর্যন্ত মেমোরিতে ঘর তৈরি হয়েছে। এবার আমার নামে অক্ষর আছে কয়টা ভাই? আমার নামে অক্ষর আছে হলো 6টা। আমি প্রতিজন এএল 0 নামের যে ঘরটা আছে ওরে দিলাম বি, এএল 1 নামের যে আছে, 1 নামে যে আছে তার ভিতরে দিয়ে দিলাম তোমার এ, তারপরের জন্য দিলাম আই, জেড, ই, ডি, 5 পর্যন্ত দিলাম। এরপরে যেটা করতে হয় ভালো করে মনে রাখো, স্ট্রিং নিয়ে কাজ করলে একবারে এটা তোমাকে খেয়াল রাখতেই হবে, সেটা হলো স্ট্রিং নিয়ে কাজ করলে তুমি যে জিনিসগুলো লিখতে চাও, যে অক্ষরগুলো লিখতে চাও, প্রত্যেকজনকে একটা একটা করে ঘর দিয়ে দেওয়ার পরে এক্সট্রা একটা ঘর রাখতে হয় যেখানে আমরা নাল ক্যারেক্টার দিই। ওর নাম হলো নাল, মানে কিছুই না, এই জায়গায় এসে শেষ, ঠিক আছে, কিছুই না, এরকম জিনিসকে আমরা নাল বলি। তাহলে আমরা এই জন্য আমরা কি করছি, যে এই স্ট্রিং এর ভিতরে বাইজিত লিখবো, প্রত্যেকজনের একটা করে অক্ষর দিয়ে দিছি আমার নামের, কিন্তু আমি এখানে 7টা ঘর কেন নিছি? তাহলে তুমি আগে তোমার নাম যদি মনে করো হয় আরিফ, ARIF, কয়টা অক্ষর? 4টা অক্ষর। তাহলে তুমি এখানে তুমি নিবা কি ক্যারেক্টার, একটা ভেরিয়েবল নেম, এখানে কত দিবা? 5 দিবা, ঠিক আছে? তাহলে 4টা অক্ষরের জন্য কি শুরু হবে, এই AL 0 থেকে AL 4 পর্যন্ত ঘর তৈরি হবে, 5টা ঘর তৈরি হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি AL কত দিতা, AL দিতা কত? 5, তাহলে মেমোরিতে ঘর তৈরি হইতো কয়টা? তোমার 0 থেকে 4 পর্যন্ত ঘর তৈরি হইতো। দেন আরিফের জন্য 0তে A বসতো, পরেরটায় আর বসতো, পরেরটা আই বসতো, পরেরটা এফ বসতো, এবং সবার শেষে যেটা, সবার শেষ ঘর যেটা, ওইখানে এই নাল ক্যারেক্টার বসাতে হবে। তার কারণটা কি? তার কারণটা হলো যে যদি তুমি এই ঘরটা না দাও, যদি তুমি এই ঘরটা না দাও, ভালো করে বুঝো, এই ঘরটা যদি না দাও তারপরেও আউটপুট আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু আউটপুটে উল্টাপাল্টা কিছু থাকতে পারে। মনে করো তোমার নাম আরিফ, আরিফের পরে কিছু উল্টাপাল্টা চিহ্ন থাকতে পারে, হ্যাশ চিহ্ন, স্টার চিহ্ন, যদি হ্যাশ চিহ্ন থাকে ম্যাক্সিমাম টাইমে। তার কারণটা হলো যে আমাদের স্ট্রিংকে বলে দিতে হয়, স্ট্রিং একটা নিয়ম আছে, সেটা হলো বলে দিতে হয় যে এই জায়গা পর্যন্ত আমার স্ট্রিং, মানে এই জায়গা পর্যন্তই আউটপুটে দেখাইতে হবে। আর ওই বলে দেওয়ার সিস্টেমটাই হলো যেখানে তোমার সবগুলো অক্ষর দেওয়া শেষ, তার পরের ঘরে বলে দিব। আর পরের ঘর যেহেতু লাগতেছে, যেহেতু এক্সট্রা একটা ঘর লাগতেছে, তাই আমাদের প্রথমেই এটা বলে দিতে হয় যে আমার একটা এক্সট্রা ঘর লাগবে। সবকিছু দিয়ে দেওয়ার পরে শেষে বলে দিতে হয় যে এই পর্যন্ত, ঠিক আছে? এই নাল, অর্থাৎ এই নালটাকে যে স্ল্যাশ দিয়ে 0, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে 0, এবং সবাই কিন্তু একটা একটা করে কোটেশনের ভিতরে আছে, কারণ ওরা সবাই কি ক্যারেক্টার। ওকে, তাহলে এই যে ওকে বসানো হইলো, এটা দিয়ে আমরা বললাম যে এই পর্যন্তই, এবং এটার আউটপুটটা তখন ভালো আসে। আর এই লাইনটা যদি না দাও তাহলে বাইজিদ আউটপুটই আসবে, কিন্তু বাইজিদের সাইডে দেখবা যে একটা হ্যাশ বা সামথিং উল্টাপাল্টা কিছু একটা চলে আসে, যেটাকে গার্বেজ বলে বলা হয়। কিন্তু তুমি এরকম ভাবে নাল দিয়ে যদি বুঝাইতে পারো তাহলে এই জিনিসটা আসে না। তাহলে একটু মাথায় খেয়াল রাখলে কি, যে যখন আমরা স্ট্রিং এর ভিতরে, স্ট্রিং এর জন্য আমরা কি করবো, অ্যারে ডিক্লেয়ার করব, তখন অ্যারেটা কি করব, অ্যারেতে আমরা একটা ঘর বেশি নিব। এখন যদি তোমাকে বলে যে অ্যারের ভিতরে একটা স্ট্রিং, তোমার নামের স্ট্রিং বা বাংলাদেশ লেখা স্ট্রিংটা কিভাবে বসে আমাকে দেখাও, এটা 2 মার্কের জন্য যদি তোমাকে আস্ক করে, তাহলে তোমাকে কি কোশ্চেন করতে বলছো? বুঝতে পারছো? যে বাংলাদেশ লেখা বা বাংলা লেখা, BANGLA, বাংলা লেখাটা স্ট্রিং, ঠিক আছে, বাংলা স্ট্রিংটি অ্যারেতে কিভাবে বসতে দেখাও। তাহলে বাংলা লেখাটা যদি বসে কিভাবে, ওইটা আমার নাম কিভাবে বসছে ওটা দেখলে বুঝবা। আমার নামটা যখন আমি এভাবে এই কোডের ভিতরে বসাবো, এটা মেমোরিতে তোমার এই যে ভ্যালু কি, ভ্যালু হলো যে BAIZED, তাহলে যে BAIZED, মেমোরিতে একটা একটা করে ঘরের ভিতরে এটা প্রত্যেকে সুন্দর করে বসছে, এবং সবার শেষে এই নাল ক্যারেক্টারটা বসছে। এবং মেমোরিতে ওই ঘরগুলোর নামটা কি, ইন্ডেক্স মানে হলো সিরিয়াল নাম্বারটা কি, এই যে ও হলো কি A0-তে, ঠিক আছে, ও হলো ইন্ডেক্স 0-তে, বি, এই যে বি হলো কি 0-তে, এ হলো কি 1-এ, তাহলে এই যে বি হলো 0-তে, এ হলো 1-এ, আই হলো 2-তে, জেড হলো 3-তে, তারপরে ই হলো 4-এ, তারপরে ডি হলো তোমার 5-এ, আর এই নাল ক্যারেক্টারটা কোথায় বসছে, 6-এ বসছে। তাহলে আমরা এইভাবে এইটুকু একটা অ্যান্সার দিয়ে দিতে পারবো যদি এরকম কোনো কোশ্চেন করে যে আইসিটি লেখাটা
এত ছোট তো দেয় না, তো বাংলা লেখাটা অথবা যে কোনো একটা লেখা স্ট্রিং টাইপে দিল, বললো যেটা মেমোরিতে অ্যারের ভিতরে কিভাবে বসে ব্যাখ্যা করো, তাহলে তখন তোমাকে এই জিনিসটা দেখাতে হবে। ওই বাংলা লেখা হলে BANGLA, এখানে থাকতো বাংলার ভিতরে 5টা অক্ষর, আমার নিজের খেয়াল ছিল না, BANGLA, ঠিক আছে, BANGLA, বাংলা এই পর্যন্ত আসতো, পরে একটা নাল ক্যারেক্টার, আর ওর ইন্ডেক্সটা কি হতো যে 0, অর্থাৎ বিটা বস্তু কি 0 নম্বর ঘরে। তুমি এখানে ধরো যে বাংলা লেখার জন্য তুমি এই যে ক্যারেক্টার AL সাথে নিলা, পরে BANGLA দিয়ে দিলা, পরে এখানে নাল দিয়ে দিলা, তাহলে এই সেম জিনিসই। তারপরে তুমি দেখাই দিলা, কোড লিখতে হবে না, তুমি খালি দেখাই দিলে যে বাংলাটা এইভাবে আছে, আমাদের ভ্যালুটা হলো এরকম, যার ভিতরে নালটাও পড়ে এবং এই ঘরের ভিতরে ও বসে, ঠিক আছে। এইভাবে তুমি একটু বলে দিলেই সুন্দর করে সাজানোভাবে হয়ে যায়। তাহলে আমি আমার নামটা যে অক্ষরগুলো আছে প্রত্যেকটা যে অ্যারে ফার্স্টে ডিক্লেয়ার করলাম, প্রত্যেক ঘরকে আমার নামের অক্ষরগুলো দিয়ে দিলাম। এইবার কি করলাম, প্রিন্টএফ লিখে ওই যে %s কেন দিছি, কারণ এটা বোঝায় কি, এটা বোঝায় হলো স্ট্রিংকে, এবং এরপর আমি দিয়ে দিলাম AL। এবার এই AL মানে হলো এই টোটাল যা আছে পুরোটা আমার কি আসবে, তোমার পুরাটা কোথায় চলে আসবে, পুরোটা আমার আউটপুটে চলে আসবে, ঠিক আছে। এল দিলাম, তাহলে প্রিন্টএফ দিয়ে যখন এল দিছি তখন তুমি যখন আউটপুট দেখবে, আউটপুটে যা দেখবে বাইজিৎ লেখা আছে, এটা আবার কিন্তু প্রদর্শন করবে না। এখন এই কাজটাকে অন্য কোনোভাবে করা যায়, হ্যাঁ এই কাজটা অন্য কোনোভাবেও করা যায়। আমরা একসাথেও তাকে আউটপুট দিয়ে দিতে পারি, এখানে টাকায় দেখো, মানে ইনপুট দিতে পারি। ওই যে আমরা আগে যেভাবে শিখছি এক সিরিয়ালের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারের ক্ষেত্রে, অ্যারের ক্লাসটা আবার দেখে আসবে চান্দু। তাহলে এখানে কি আছে দেখো, যে আমরা এই যে AL 7 দিছি, 7 দিছি, মেমোরিতে 0 থেকে 6 পর্যন্ত ঘর তৈরি হয়েছে। আমরা BAIZED, যেহেতু এরা প্রত্যেকে ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার, এই জন্য আমরা কি করছি, প্রত্যেকের উপরে আপার কোটেশন দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা কমা দিয়ে বসাইছি, ঠিক আছে। একটু খেয়াল রেখো যে আপার কোটেশন পরে কমা, আবার এই যে আপার কোটেশন পরে কমা, এবং একটা করে আপার কোটেশন দিতে হয় একটা ক্যারেক্টারের বেলায়। তাহলে এই যে আমরা সবগুলোকে দিয়ে দিছি, দিয়ে তোমার কি করলাম, বাকি কোডটা করলাম। এখন কথা হলো, তোমার কোশ্চেন রাখতেছে মাথায়, স্যার নাল ক্যারেক্টার কই? নাল ক্যারেক্টার একটা মজার ব্যাপার কি জানো, যে যদি তুমি জায়গা বেশি রাখো, যেমন আমি এখানে লাগবে 6টা অক্ষর, আমার 6টা অক্ষর দিয়ে কোড করতে হবে, কিন্তু আমি এখানে জায়গা নিচ্ছি AL এর ভিতরে কত, 7টা, তার মানে একটা বেশি রেখে দিছি। ওই একটা যদি নাও লেখো, আমার এখানে যদি জায়গা দিয়ে রাখে একটা বেশি, 6 জন, আমি 7 জনের জায়গা নিছি, তাহলে ওই 7 নম্বর জায়গাটা অটোমেটিক তখন কম্পিউটার নাল বসায় দেয়। কথা বুঝে আসছে? তবে সব থেকে ভালো কি জানো, সব থেকে ভালো হলো যে শেষে নালটা দিয়ে দেওয়া, শেষে তোমার নালটা, ঠিক আছে, দিয়ে দেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তবে আমি এটা না লেখার কারণটা হলো, আমি জাস্ট তোমাকে বুঝে দিলাম যে এটা এইভাবেও করা যায়, ঠিক আছে। তাহলে এরপরে তুমি এই যে প্রিন্টএফ দিয়ে AL = এই যে আউটপুটে যেহেতু এই যে এইটুকু লিখছো, তারপরে S, আমরা যেখানে যে কি করছিলাম দেখো, %s দিয়ে AL কে প্রিন্ট করে দিয়েছিলাম, ওই S দিয়ে L কে প্রিন্ট করছি, কিন্তু AL দিয়ে ইকুয়াল টু আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি বসবে, যে AL ইকুয়াল টু, এই যে AL ইকুয়াল টু আসছে, আর এই %s AL, এই যে AL এর ভিতরে কি আছে, এই টোটালটা আউটপুটে চলে আসছে, ঠিক আছে। বা তুমি যদি এইখানে দিতা, তোমরা আবার ভয় লাগে পড়াইতে এই হায়ার লেভেলের টপিকগুলা, তোমরা বাচ্চা মানুষ। ধরো এখানে লিখলাম হলো নেম, NAME, নেম = দেওয়া আছে, তাহলে এখানে আবার কি আসতো, NAME, নেম, একটু নিচে চলে গেছে, আবার ভাইব না যে এরকমই নিচে লিখছি, ঠিক আছে, নেম = বাইজিৎ চলে আসতো, বুঝতে পারছো? তাহলে এখানে এটা তো তুমি জানো, তাই না, যে এখানে যা থাকে ওইটাই আসে, আর এটা হলো আমাদের যে স্পেসিফায়ারটা আছে ওইটা, তারপরে যাকে প্রিন্ট করতে চাই। তো এইভাবে এখন তুমি যদি চাও যে ভাই এরকম একটা করে দিব না, আমি একবারে দিব, তাহলে একবারে দেওয়ারও রাস্তা আছে, ওইটা আমরা আবার এইভাবে করি। এখন কথা হলো এইগুলা তোমার জন্য কেন লাগবে, জাস্ট তোমাকে যদি বলে তোমার নামটা স্ট্রিং এর মাধ্যমে আউটপুট আনার জন্য তুমি কোড লেখো, তাহলে এইখান থেকে তুমি যেটা মন চায় করতে পারো। ওকে, আমি তোমাকে একবারে দেখাই দিতেছি। আরো শর্ট ফর্ম হলো এটা, এইভাবে কোডটা করা যায়। এখানে আমরা জাস্ট সরাসরি বলে দিই যে ইনক্লুড studio.h int main, দেন আমরা সরাসরি বলে দিই যে ক্যারেক্টার AL 7 বলে দিলাম, আমার নাম দিয়েই করছি, তোমরা তোমার নাম দিয়ে করলে করো। তাহলে 7 আমি এখানে দেখো যে বাইজিৎ পুরোটা নিয়ে নিছি, জায়গা বেশি রাখার কারণে অটোমেটিক যেখানে শেষ হয়েছে, ভালো করে বুঝছো, অটোমেটিক যেখানে শেষ হয়েছে এরপরে ও নাল বসায় দিবে। হ্যাঁ, তাহলে যতগুলো অক্ষর লাগে তার থেকে একটু বেশি দিব, এবং এখানে ততোধিক ক্যারেক্টার একসাথে বসছে, এটাও স্ট্রিং, আমরা এখানে বলছি যে একটা করে ক্যারেক্টার না নিয়ে একাধিকও নিতে পারবো। তাহলে এখানে একসাথে একাধিক বসছে, এবং মাথায় ভালো করে জানি বোঝায় তুমি মানে ভরে রাখো, সেটা হলো যে একাধিক ক্যারেক্টার যদি একসাথে থাকে তাহলে কোটেশন হয় 2টা, ওকে, আর একটা করে যদি ক্যারেক্টার থাকে তাহলে কোটেশন হয় একটা, একাধিক ক্যারেক্টার একসাথে থাকলে কোটেশন হয় 2টা, ওকে।
মানে কি যে পড়াচ্ছি তোমাদের, একবারে যত সহজ করা যায়, মনে হয় না এর থেকে সহজ আর কেউ বলতে পারবে। এত কি বলে ডিপ একটা টপিক তোমাদের ধরছি, বাট কত সহজে বলতেছি, আমারও কেউ এইভাবে বলে নাই। তাহলে এই যে তোমার যদি একাধিক একসাথে থাকে যে বাইজিদ টোটালটা, তাহলে আমরা এই ডাবল কোটেশন দেবো, দেন আগের মতোই তোমার যে এল সমান সমান স্ট্রিং দিয়ে নেম দিচ্ছি, এটার আউটপুটে কি আসবে, নেমে এল সমান সমান বাইজিদ আসবে। এখানে তুমি যা লিখবা ওটা সমান সমান হয়ে তোমার আউটপুটটা চলে আসবে। এইবার একটা মজার জিনিসে আমরা আসি, সেটা হলো যে যদি তোমাকে বলে যে বাংলা এই শব্দটা, ঠিক আছে, স্ট্রিংয়ের ক্ষেত্রে বাংলা এই শব্দটা তুমি ইনপুট নিবে এবং আউটপুটে দেখাবে, ভালো করে বুঝো, ইনপুটেও নিবে আবার আউটপুটও দেখাবে। বা বাইজিদ, ঠিক আছে, আমি বা তোমার নামটা স্ট্রিংয়ের মাধ্যমে ইনপুটেও নিবা, ঠিক আছে, স্ক্যানার দিয়ে তুমি, বা স্ক্যান আপনার ইনপুটের জন্য আরও অনেকেই আছে, তো যাই হোক ওইটা বলতেছি একটু পরে। তো তোমার কথা হলো যে স্ট্রিং ব্যবহার করে তুমি তোমার নামটাকে কোডের ভিতরে পরবর্তীতে ইনপুট নিয়ে সেটা আউটপুটে দেখানোর জন্য সি কোড লেখো। তাহলে আমরা কোড করবো স্ট্রিংয়ের উপরে, কিন্তু তোমার নামটাকে ইনপুট দিবা, আউটপুটে তোমার নামটাই দেখাবে, এরকম একটা কাজ করবে। তাহলে এই কোডটা তখন এবার কি কাজ করছে এখানে দেখো ভালো করে, সেটা হলো যে যদি একটা ছোট নোট আছে পরে বলতেছি, তাহলে এখন যদি বলে তোমার নামটা ইনপুট নিয়ে আউটপুট করো, তাহলে তুমি তো আর জানো না, বা তুমি তোমার বলবে যে কারো নাম ইনপুট নিবে এটা আউটপুটে আসবে। এখন যে কারো নামটা কত অক্ষর এটা কি তুমি জানো না, তাহলে ওই ক্ষেত্রে তুমি একটা তখন ক্যারেক্টার এল দিয়ে, এল না তুমি অন্য কিছু দিতে পারো যে তোমার ব্যাপার, তুমি জানো এটা কিভাবে লেখে, তাহলে এই ভেরিয়েবল দিয়ে তারপরে আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, মানে আনুমানিক যে 30 অক্ষরের ভিতরে মানুষের নাম হয়ে যায়। তুমি এখানে 100 দিলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র মেমোরিতে কি হবে, মেমোরিতে জায়গা নষ্ট হবে। যে 100 যদি দাও তাহলে এল 0 থেকে এল 99 পর্যন্ত ঘর তৈরি হবে, ঠিক আছে, এইটুকু আইডিয়া তোমার থাকা উচিত এখন। তাহলে ঘর তৈরি হবে, তাহলে যাই দেখতেছি তোমার একজনের নাম হলো তোমার মনে করো লিমা, শেষ লিমা, LIMA, 4 অক্ষর শেষ, কিন্তু তুমি এখানে 100টা জায়গা নিয়ে বসে আসছো, এটা মেমোরির জন্য একটু কষ্টকর হয়, বাট তোমার এত মেমোরি হিসাব করতে হবে না। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে 30টা অক্ষর নেওয়ার ব্যবস্থা করলাম, মানে 30টা ঘর নেওয়ার ব্যবস্থা করলাম, জাস্ট যতটুকু লাগে অতটুকু ব্যবহার হবে। তারপরে বললাম printf enter your name, তাহলে আমরা যেহেতু একটা স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট নিব, তাই আমরা এখানে আগে printf দিয়ে বললাম যে তুমি তোমার নামটা কি করো, ইনপুটে দাও, ঠিক আছে। তাহলে ব্যাটায় যখন কোডটা রান করবে, ঠিক আছে, তখনই দেখবে কি যে এন্টার ইওর নেম লেখা আছে। কোড যখন রান করবে, দেখো তো কোড যখন রান করবে তখন কি দেখবে সে, কোড যখন রান করবে তখন দেখবে যে এন্টার ইওর নেম এটা লেখা আছে, তাই না। এবার এন্টার ইওর নেম লেখা, এই যে যা দিছি এটা তোমার আউটপুটের ইয়াতে পাবে, আউটপুটে যে কালো বক্সটা আছে ওইখানে পাবে, তাই না। এইবার সে কি করবে, সে যে নামটা দিবে ওই নামটা কোথায় যাবে, এই যে স্ক্যানএফ ওই নামটারে নিবে, এবং আমরা যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করতেছি, আমাদের এই যে স্পেসিফায়ার, ডাটা টাইপ স্পেসিফায়ার, আমরা স্ট্রিং এবং n%, অর্থাৎ নামটা, সে যে নামটা দিল, আমি যে নামটা দিব আমার বাইজিদ, ওই নামটা কি করবে, ওই নামটা তোমার এল এর ভিতরে প্রবেশ করবে। এবং এলটা কি বলছি, যে স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবলটার স্পেসিফায়ারটা হলো s, ওকে। যদি শুধু ক্যারেক্টার নিয়ে কাজ করতাম, এই যে ওদের বেলায় কিন্তু কি ছিল, সি, ভালো করে খেয়াল রেখো, হ্যাঁ। তাহলে স্ট্রিং এর বেলায় এটা হলো এস, তাহলে আমরা এই যে এস দিয়ে এবার কি করতেছি, তোমার এল এর ভিতরে এটা প্রবেশ করবে। এবার আমি ধরো লিখলাম যে বাইজিদ, এখানে লিখে দিলাম যে হালকা হয়ে গেছে, দুঃখিত, যে বাইজিদ ZE, কয়বার মুছতে হলো দেখছো, ZED। তাহলে আমি যখন এখানে বাইজিদ লিখলাম, এই বাইজিদটা কি হলো, ইনপুটে চলে গেল, এবং এই বাইজিদটা কোথায় যায় ঢুকলো, এই এল এর ভিতরে ঢুকে গেল। এবার যখন আবার তুমি ইন্টারে ক্লিক করবে, তখন প্রিন্টএফ দিয়ে যে তোমার স্ট্রিং এর জন্য এস, আর নতুন লাইন দিচ্ছি কারণ এখানেই যাতে আউটপুটটা না আসে, এটা যাতে পরের লাইনে আসে, হ্যাঁ। তাহলে আমাদের কি আসলো, যে /n দিলাম, এবং কারে আমরা আউটপুটে নিয়ে আসবো, এই যে ওর ভিতরে যে ঢুকছে, এল এর ভিতরে যে ঢুকছে তারাই আমি আউটপুটে দেখতে চাই, এই জন্য ওর আমি কি করছি, প্রিন্টএফে দিছি। তাহলে আমার এল এর ভিতরে বাইজিদ আছে, তাহলে তুমি আবার ইন্টার ক্লিক করলে যা দেখবে এখানে কি লেখা আছে, বাইজিদ, BAIZED। তার কারণটা কি, তার কারণটা হলো যে আমার ইনপুটে তুমি যা নিছো আমি আউটপুটে তারই বের করছি এখানে, ঠিক আছে। তাহলে এই হলো আমার এখানে সিস্টেম, দেন রিটার্ন 0, কোড শেষ। কথা বুঝে আসছে। তাহলে এখন ছোট একটা কথা হলো যে যদি ইনপুট স্পেস যুক্ত হয় তাহলে তোমার স্ক্যানএফ আর কাজ করে না। স্পেস যুক্ত মানে কি, আমি মনে করো এখানে 2টা শব্দ লিখলাম, হ্যাঁ, যে ছোট ছোট, মনে করো যে আমার নাম না অন্য কিছু লিখলাম, মনে করো ইজি আইসিটি স্কুলে লিখলাম, ঠিক আছে, বা HSC ICT লিখলাম, মনে করো HSC ICT লিখে দিলাম,
এরকম কিছু একটা লিখলাম, আমার আমার নিজের লোগোটা লেখার জায়গা পাইতেছি না, তাই ছোটো করে দিলাম। তাহলে এই যে এইচএসসি আইসিটি লিখলাম, মাঝখানে একটা স্পেস আছে না, একটা ফাঁকা দিয়ে পরে আইসিটি লিখছি না। আমাদের এই স্ক্যানএফের একটা দোষ আছে ভাই, ও কি করতে পারে না জানো, ও এই যে এই তুমি যদি এটা ইনপুটে দাও, এই স্ক্যানএফের এই কোডের ভিতরে যদি এইচএসসি আইসিটি ইনপুটে দাও, তাহলে সে শুধুমাত্র কি দেখাবে জানো, সে শুধুমাত্র দেখাবে হলো এইচএসসি, স্পেসের পরের অংশ দেখাবে না। বা তুমি যদি এখানে লিখতে হলো ইজি আইসিটি স্কুল দিতা, ঠিক আছে, ছোট করে লিখি, নিজের ইয়েটা লিখতে মন চায়, ইজি আইসিটি স্কুল, এটা যদি দিতা, ঠিক আছে, তাহলে স্পেস কয়টা, ইজির পরে একটা, আইসিটির পরে একটা স্পেস আছে, সে শুধু ইজিটা আউটপুটে নিয়ে আসতো, এই যে এই বেটা দোষ আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি কখনো একটা ছোট জিনিস জানায় রেখে আরো এক্সট্রা, সেটা হলো যে যদি এরকম কখনো ঝামেলা আমরা পড়ি যে আমাদের দরকার যে পুরাটা যদি একটা নাম থাকে, একটা ওয়ার্ডের নাম থাকে, তাহলে কিন্তু স্ক্যানএফ ইজ এনাফ। কিন্তু যদি আমাদের এরকম কিছু থাকে যে স্পেস যুক্ত, তাহলে ওই সময় আর এখানে এই স্ক্যানএফটা আর কাজ করতে পারে না, ঠিক আছে। তখন ওই সময় আমাদের যদি স্পেস যুক্ত ইনপুট হয়, তাহলে আমরা ওইখানে স্ক্যানএফের জায়গায় গেট এস দিই, ঠিক আছে। ওইখানে আমরা কি লিখি, ওইখানে আমরা লিখি হলো গেট এস, বা অনেকে গেটস বলে, আমি গেট এস বলি, মানে গেট স্ট্রিং। আমি আমার মতো করে মনে রাখার জন্য, আমি ভাই দুর্বল স্টুডেন্ট, সহজ করে সব মনে রাখছি, সহজ করে তোমাদের পড়াইতেছি, ঠিক আছে। তাহলে গেট এস, ওইখানে আমরা ইউজ করি কি গেট এস। তাহলে গেট এস ইউজ করার পরে কি, গেট এস ইউজ করার পরে তুমি এখানে কোন জায়গায় প্রবেশ করবে, এখানে আর এই গেট এসের একটা মজা কি জানো, ও বেশি গ্যাদারিং ওর ভিতর নাই, হ্যাঁ। ওর ভিতরে শুধু কি করতে হয়, এই যে যেখানে প্রবেশ করবে সেটা যেমন এল দিয়ে তুমি বন্ধ করে দিবা, শেষ, এইটুকুই। তো এই গেট এসটার সব থেকে মজার জিনিসটাই হলো সুন্দর যে এই গেট এস, এটাও কিন্তু একটা ইনপুট ফাংশন, যে জিনিসটা তুমি আজকে মনে হয় ফার্স্ট দেখলা। আরও অনেক কিছু আছে রে ভাই, সি যে কত বড় জিনিস, এটা মানে আমরা এখনো জানি যে সিটা আমরা এখানে শিষ্য, ঠিক আছে, কিচ্ছু না, আমরা এখানে ছো, আর তোমরা তাহলে কি চিন্তা করো। তাহলে এই গেটাসটা কি, গেটাসটা হলো একটা ইনপুট, এটাও একটা ইনপুট ফাংশন, এটাতে ইনপুট হয় এবং ইনপুটটা কোথায় ঢুকবে, এল এর ভিতরে ঢুকবে, ঠিক আছে। দেন আউটপুটে আমরা এটা নিয়ে আসছি। আর এই যখন তুমি এই গেটাসটা থাকবে, তাহলে এই যে প্রিন্টএফ এন্টার ইওর নেম, আমি নেম দিলাম কি ইজি আইসিটি স্কুল। তাহলে এই গেটাসটা আমি যখনই এন্টার করবো আমার নামটা, ওইটা এই গেটাসটা ওই পুরো স্ট্রিংটা নিয়ে এটার ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে। আজীবন স্ক্যানএফ দিয়ে শিখছো, তো এটা একটু অন্যরকম লাগতে পারে, বাট এটা আরো সহজ, কিন্তু ইউজ টু না হওয়ার কারণে অন্যরকম লাগতে পারে। তাহলে গেটাসটা কি করবে, এই পুরাটারে নিয়ে এল এর ভিতরে আমার যে ভেরিয়েবলটা আমি বলছি ওই ভেরিয়েবলের ভিতরে দিয়ে দিবে, দেন প্রিন্টএফ আমি যেটা বলছি ওই জিনিসটাই প্রিন্টএফ হবে, ঠিক আছে। ইজি আইসিটি স্কুল, ইজি আইসিটি স্কুলই তখন কি হবে, ইজি আইসিটি স্কুলই প্রিন্ট হবে তখন। এখানে ছোট লিখছে, এখানে বড় লিখছে, দেখে আবার চিল্লে ওঠে নাই, এখানে বড় লিখছেন কে, আরে ভাই মানে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে এটা দিলে তোমার এটাই কি আসবে, আউটপুট আসবে, ঠিক আছে, যেমন দিবে তেমনই আসবে, ওকে। তাহলে আমাদের এখানে কি হলো যে এটা দিলে দেন আমাদের সুবিধাটা হলো যে ওই স্পেসযুক্ত ইনপুট টাইপের চেঞ্জগুলো নিতে পারে, অ্যান্ড এটা তোমাকে আউটপুটে দেখাতে পারে। তাহলে কি কি তুমি শিখলা, তাহলে তুমি শিখলে স্ট্রিংটা সাধারণ জিনিসটা কি, দেন স্ট্রিংটা একটা করে অক্ষর নিয়েও তুমি কিভাবে একটা ওয়ার্ড আউটপুটে নিয়ে আসতে পারো, আবার তুমি টোটালটা কিভাবে আউটপুটে নিয়ে আসতে পারো, আবার ইনপুট নিয়ে কিভাবে আউটপুটে স্ট্রিং নিয়ে আসতে পারো, সেই জিনিসটা আমরা এখানে শিখলাম। তাহলে এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসটা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হলেও আমি এখানে অনেক একটু আলাদা কিছু দেখানোর চেষ্টা করছি, তো এই জিনিসটা একটু খেয়াল রাখো। অ্যান্ড এই জিনিসটা যে একবার ফালাদা টপিক তা না, তোমরা যারা শিখছো তোমাদের জন্য বেটার, যদি লাক বাই চান্স দুর্ঘটনা ঘটে যায় তাহলে তোমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।